তো সবাই কেমন আছে বলেন? ঠিক আছে, শীতকাল তো একটু কষ্ট হবে। তো অবশ্যই যদি আপনি যদি ভালো করে পড়েন দেখবেন তো পড়তে পড়তে কান টান গরম করিবার লাগবে। কেউ কি পড়তে বসতে কি কান গরম হয়? ঠিক আছে, তার মানে তোমাদের পড়ার স্পিড হচ্ছে না। মানে পড়তে পড়তে মনে হচ্ছে কান টান গরম যেতে হবে। ঠিক আছে, ঠান্ডা কোন দিকে চলে যাচ্ছে, শীত কোন দিকে চলে যাচ্ছে তুমি বলতে পারবে না। ঠিক আছে, এমন পড়া পড়তে হবে। ওই বলা বলে না যে সেটা হচ্ছে কি, তুমি যদি ভালো কিছু করতে চাও তাহলে অবশ্যই তোমাকে এমন ভাবে পরিশ্রম করতে হবে যেখানে বসবা মানে সে জায়গা থেকে আর উঠতে পারতেছো না, মানে তোমার মধ্যে একটা জড়তা কাজ করতেছে। ঠিক আছে, আমরা বলি একটা গতি জড়তা, একটা হচ্ছে স্থিতি জড়তা। তো তোমার মধ্যে জড়তা কাজ করতে হবে, মানে বসছো মানে এখান থেকে আর উঠতে ইচ্ছে করবে না। ঠিক আছে, এই জন্য সবাই পড়ার টেবিলে পড়তে বসতে হবে। দেখবা যে তুমি যেখানে বসবা সেখানে তুমি পড়তে 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 সেই জায়গাটা গরম হয়ে যাবে। প্লাস হচ্ছে গিয়ে তো কি হবে, তোমার মাজা পর্যন্ত ব্যথা হয়ে যেত, কোমর ব্যথা হয়ে যেত। ঠিক আছে, পিঠ টিট সম্পূর্ণ ব্যথা হয়ে যেত। দেখবা যে আমার কাজ করতেছে, অনেক কাজ করতেছে না পড়তেছি। ঠিক আছে, নাহলে হবে না। দেখো, তো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে গিয়ে ভৌত রাশি এবং তাদের পরিমাপ। কি পড়বো? ভৌত রাশি এবং তাদের পরিমাপ। এটা তো এই অধ্যায়টা বলা হয় যে যে এটা কিন্তু ইম্পর্টেন্ট অধ্যায় না, কিন্তু আমি বলবো এই অধ্যায়টা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। তুমি ফিজিক্স পড়তে গেলে কিন্তু এই অধ্যায়টা কিন্তু তোমার জন্য কিন্তু অনেক প্রয়োজনীয় ইনফরমেশন আছে, কিন্তু আমাদেরকে টিচাররা বলে যে যে কেউ বলে যে না দুটো প্রথম অধ্যায় তো কি করবা, এখানে কোনো কিছুই নাই, কিন্তু অনেক ইনফরমেশন আছে। তোমাকে হচ্ছে কি ফুল ফিজিক্স এর মধ্যে যে কোনো অধ্যায় থেকে অঙ্ক মানে প্রথম অধ্যায়ের সাথে রিলেটেড করে দিতে পারে। সেক্ষেত্রে মানের ক্ষেত্রে রূপান্তর, এককের রূপান্তর বিভিন্ন একক দিয়ে দিতে পারে, তুমি এই অধ্যায়টা তুমি পাবা। বুঝতে বলছি? তো মেনলি আমাদের এখান থেকে যে কোশ্চেন হয় সৃজনশীল হয়। ঠিক আছে, যে সৃজনশীল গুলি হয় অর্থাৎ সিকিউ কোশ্চেন গুলি যেগুলি হয় সেটা হচ্ছে গিয়ে তোমার স্কেল নিয়ে, অর্থাৎ হচ্ছে গিয়ে স্লাইড ক্যালিপাস নিয়ে। ঠিক আছে, স্লাইড ক্যালিপাস নিয়ে, ক্যালিপাস নিয়ে এবং ঠিক আছে স্লাইড ক্যালিপাস এবং আরেকটা উপর হয় সেটা হচ্ছে কি বলতো স্ক্রু গজ। কি বলতো? স্ক্রু গজ। ঠিক আছে, এই দুইটা থেকে এই 1 নাম্বার আর 2 নাম্বার থেকে তোমার এই দুইটা মিশ্রণে কি হয় প্রশ্ন হয়। তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কি বলতো স্লাইড কি বলতো ক্যালিপাস। বুঝছো? তুমি দেখবে স্ক্রু গজ থেকে তোমার যে কোশ্চেন হবে সেটা তো খুবই কম হয়, কিন্তু স্লাইড ক্যালিপাস থেকে বেশি হয়। আর একটা মজার বিষয় হচ্ছে গিয়ে যে তুমি যদি স্লাইড ক্যালিপাস যদি ভালো করে করতে পারো তুমি দেখবে যে স্ক্রু গজ হচ্ছে এর ভাই। ঠিক আছে, এর ভাই শুধুমাত্র হচ্ছে গিয়ে নামে কি হয় ভিন্নতা আছে, কিন্তু কাজ একই। কিন্তু ঠিক আছে, একই বলতে হচ্ছে গিয়ে এর যেভাবে যেভাবে পরিমাপ করা লাগবে এরও সেম সেম ভাবে পরিমাপ করা লাগবে। বুঝতে পারছি? এখন আমরা কি করব সেটা হচ্ছে কি এই দুইটা জিনিস নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব, কারণ এটা আমাদের পরীক্ষার মধ্যে আসবে। এই দুইটা টপিক এতটাই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ হচ্ছে কি তুমি শুধুমাত্র সিকিউ সেটা না, যারা কোশ্চেন অ্যানালাইসিস করবা দেখবা যে এখান থেকে সিকিউ এবং এমসিকিউ ঠিক আছে বহুবার আসছে। এই দুইটা অর্থাৎ সিকিউ এবং এমসিকিউ বহুবার আসছে, তুমি দেখবা যে স্লাইড ক্যালিপাস এবং স্ক্রু গজ নিয়ে। বুঝতে পারছি? আর এমসিকিউর জন্য তুমি এই অধ্যায় মাস্ট পড়তে হবে। এর জন্য এমসিকিউর জন্য অবশ্যই তুমি এখানের মধ্যে কি হবে অবশ্যই বেশি বেশি পড়তে হবে। তোমার তোমরা যারা কোশ্চেন অ্যানালাইজ করছো বা করবা তুমি দেখবা সেটা হচ্ছে কি এখান থেকে ক নাম্বার কোশ্চেনটা আসে কিরকম করে মাত্রা নিয়ে আসে, মাত্রা সম্পর্কিত আসে। তারপর হচ্ছে গিয়ে একক সম্পর্কিত আসে, মানে মাত্রার প্রয়োজনীয়তা, এককের প্রয়োজনীয়তা, মাত্রা বের করো। ঠিক আছে, এগুলি সবগুলি আসে। বুঝতে পারছি? তো কথা হচ্ছে গিয়ে এই কথাটা খুবই ইম্পর্টেন্ট, আমরা কি করি একটু পড়ি। বুঝতে পারছি? তো আমাদেরকে যদি বলা হয় যে প্রথম যদি আমরা বলি রাশি। ঠিক আছে, রাশি কি জিনিস? রাশি কি জিনিস বলতো? তো বলো হচ্ছে গিয়ে মহাবিশ্বে কি বলতো
মহাবিশ্বে যা পরিমাপ করা যায়, পরিমাপ করা যায়, তাই কি বলতো, তাই হচ্ছে কি বলতো রাশি। বুঝছি? তাই হচ্ছে কি বলতো রাশি, অর্থাৎ ভৌত রাশি। কি রাশি বলতো? ভৌত রাশি। ভৌত কি বলতো রাশি। অর্থাৎ তুমি মহাবিশ্বের মধ্যে যে সকল রাশি উপরে পড়তে পারবা সেগুলোকে বলা হচ্ছে কি বলতো ভৌত কি বলতো রাশি। ঠিক আছে? তো বলা হচ্ছে রাশি কয় প্রকার, এগুলো একদম বেসিক কথাবার্তা। রাশি হচ্ছে কি বলতো, আমরা জানি রাশি হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে গিয়ে তোমার ভেক্টর রাশি, ঠিক আছে, আর একটা হচ্ছে কি বলতো স্কেলার রাশি। এভাবে বললে তো হবে না, ঠিক আছে। আরেকটা তো আছে তাহলে মৌলিক রাশি, আর একটা হচ্ছে বলতো লব্ধ রাশি। একটা মৌলিক রাশি, একটা কি বলতো লব্ধ রাশি। বুঝছো? তো একটা হচ্ছে কি বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে, কিসের উপরে? বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে। আর একটা হচ্ছে কি বলতো যে সে নির্ভরশীলতার উপর ভিত্তি করে, কিসের উপরে বলতো? নির্ভরশীলতা। নির্ভরশীলতার উপর ভিত্তি করে, যে আমরা বলতে পারি নির্ভরশীলতার উপর ভিত্তি করে রাশি দুই প্রকার। একটা হচ্ছে মৌলিক রাশি, কি রাশি? মৌলিক রাশি। আর একটা হচ্ছে কি বলতো লব্ধ রাশি, কি রাশি? লব্ধ রাশি। যেটাকে আমরা বলি যৌগিক রাশি। যৌগিক না ভাই, লব্ধ বলবা। কি বলবা? লব্ধ বলবা। বুঝছো? আর এটা হচ্ছে গিয়ে তোমার মান ও দিকের উপর ভিত্তি করে, কিসের উপরে? মান ও কি বলতো দিকের উপর ভিত্তি করে আবার রাশি দুই প্রকার। একটা হচ্ছে স্কেলার রাশি, কি রাশি? স্কেলার রাশি। আর একটা হচ্ছে কি বলতো ভেক্টর রাশি। বুঝছো? স্কেলার রাশি আর একটা হচ্ছে ভেক্টর রাশি। স্কেলার রাশি কি বলছে? যে সকল রাশি পরিমাপ অর্থাৎ প্রকাশ করার জন্য, কিসের জন্য? প্রকাশ করার জন্য শুধু মানের প্রয়োজন হয় কিন্তু দিকের প্রয়োজন হয় না। তুমি কোন দিকে যাচ্ছ, ঠিক আছে? বলছে যে 10 m/1, ঠিক আছে, এত দ্রুত তুমি একটা কি করছো, একটা জিনিস ছুটছো, কিন্তু কোন দিকে বলো নাই, ঠিক আছে? তখন সেটাকে আমরা কি বলবো বলতো? সেটাকে আমি বলি স্কেলার রাশি। কেন? শুধু মান দেওয়া আছে কিন্তু কি দেওয়া নেই, দিক দেওয়া নেই। তাহলে অবশ্যই এটা স্কেলার রাশি। আর ভেক্টর রাশি হচ্ছে গিয়ে যে সকল রাশিকে প্রকাশ করার জন্য, কি করার জন্য? প্রকাশ করার জন্য মান এবং দিক উভয় প্রয়োজন, নট আছে। আমরা অনেক সময় বলি যে সকল রাশির মান আছে কিন্তু দিক নাই। না ভাই, প্রত্যেক রাশি তুমি চাইলে দিক অ্যাড করে দিতে পারো। মানের সাথে যখন তুমি দিক অ্যাড করে দিবা, মানে যুক্ত করে দিবা, তখন সেটার নাম হচ্ছে কি রাশি বলতো? ভেক্টর রাশি। বুঝছো বলছি? কি রাশি? ভেক্টর রাশির মধ্যে যেমন বেগ। বেগ একটা ভেক্টর রাশি। কেন? কারণ হচ্ছে বেগটা পাওয়া যায় সরণ থেকে। কি থেকে? সরণ থেকে। তাহলে সরণ যেহেতু একটা ভেক্টর রাশি, তাহলে আমি বলতে পারি বেগও একটা কি রাশি বলতো? ভেক্টর রাশি। সরণ কেন ভেক্টর রাশি? কারণ যে সরণ হচ্ছে কি আমরা বলি যে সোজা পথে, সোজা উত্তর দিকে, দক্ষিণ দিকে, পশ্চিম দিকে, ঠিক আছে, অথবা আমরা বলতে পারি যে কোনো কোনাকুনি ভাবে বা এত ডিগ্রি কোণ করে গেছে, তাহলে আমরা একটা কিন্তু দিক উল্লেখ করে দিই। এই জন্য সরণ হচ্ছে কি রাশি? ভেক্টর রাশি। যেমন আমি বলতে পারি স্কেলার রাশি কোনগুলি? সেটা হচ্ছে দ্রুতি। কি বলতো? দ্রুতি। দ্রুতি কার থেকে পাই? সেটা হচ্ছে গিয়ে দূরত্ব থেকে। কার থেকে? দূরত্বকে তুমি যদি সময় দ্বারা ভাগ করো, তুমি কি পাবা? দ্রুতি পাবা। তাই দূরত্ব যেহেতু একটা কি রাশি? স্কেলার রাশি, তাহলে দ্রুতিও একটা কি রাশি বলতো? স্কেলার রাশি। বুঝছো? একটা জিনিস মাথা রাখবা, যেটা সেটা হচ্ছে গিয়ে তুমি যখন দ্বিতীয় অধ্যায় পড়বা তখন দ্বিতীয় অধ্যায়ের মধ্যে বলবে দূরত্ব কি। ঠিক আছে? তো বলা হচ্ছে কোন বস্তু যে কোনো পথে, যে কোনো দিকে অতিক্রান্ত পথকে কি বলা হয়? দূরত্ব বলে। কি বলে বলতো? যে কোনো দিকে, যে কোনো দিকে এসে গেছে, ঠিক বলছি? তাহলে সেটা বলা হচ্ছে কি বলতো? দূরত্ব। বুঝছো বলছি? তাহলে স্কেলার রাশি আর কি রাশি বলতো? ভেক্টর রাশি। এবার হচ্ছে নির্ভরশীলতা। ঠিক আছে? নির্ভর করবে কি, মানে একটা রাশি আরেকটা রাশির উপর নির্ভর করে কি করে না, সেটার উপর ডিপেন্ড করে। যে আমার এটা দুই প্রকার, একটা হচ্ছে মৌলিক রাশি আর একটা কি রাশি? লব্ধ রাশি। তাহলে মৌলিক রাশি বলা হচ্ছে মৌলিক রাশি আর লব্ধ রাশির মধ্যে মৌলিক রাশি হচ্ছে গিয়ে যে সকল রাশি স্বাধীন, দ্যাট মিনস ওরা অন্য রাশির উপর নির্ভরশীল নয়, ওদেরকে বলা হচ্ছে কি রাশি বলতো? মৌলিক রাশি। যেমন মৌলিক রাশি কয়টা? মৌলিক রাশি হচ্ছে 7টি। কয়টি বলতো? 7টি মৌলিক রাশি আছে।
60টি। এই 60টি বাদে বাকি সব হচ্ছে কি রাশি বলতো? লব্ধ রাশি। তাহলে 60টি যে মুখস্থ করতে পারবে সে কি লব্ধ রাশি আর মুখস্থ করা লাগবে? লাগবে না। কি কি আছে 60টির মধ্যে? দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ, দীপন তীব্রতা, দীপন তীব্রতা, পদার্থের পরিমাণ, পদার্থের কি বলতো? পদার্থের পরিমাণ, পরিমাণ 60 হয়েছে? 1 2 3 4 5 6 7 না? এই 60টা বাদে তুমি যত কিছু দেখবা সবগুলো হচ্ছে কি রাশি বলতো? লব্ধ রাশি। বুঝছো বলছি? কি রাশি বলতো? লব্ধ রাশি। মানে থাকবে কি থাকবে না? ঠিক আছে, যেমন তোমাকে বলছে এই যে বল, বল একটা কিন্তু লব্ধ রাশি। কি রাশি বলতো? কেন বল লব্ধ রাশি সেটা না তোমার প্রশ্ন আসতে পারে যে বল কেন লব্ধ রাশি? কারণ বলের মধ্যে আমরা জানি বল, বল হচ্ছে কি বলতো? ভর গুণ কি বলতো? ত্বরণ না? দেখতো এই 7টার মধ্যে, এই দুটোর মধ্যে 7টার মধ্যে কার মিল আছে? ভর না? তাহলে ভর হচ্ছে কি রাশি? মৌলিক রাশি। তার মানে কি ত্বরণ কিন্তু মৌলিক রাশি না। ঠিক আছে, কি রাশি না? মৌলিক রাশি না। তার মানে এটাও একটা কি লব্ধ রাশি। আচ্ছা ত্বরণকে একটু ভাঙি তো। আমি বলি ভর ইন্টু ত্বরণকে পাই যে বেগ বাই কি বলতো? বেগ বাই সময়। দেখো কিন্তু সময় কিন্তু এখানে আছে কি নাই? তাহলে সময়ও কি রাশি? মৌলিক রাশি। কিন্তু আমার এখানে বেগ আছে, বেগ নাই। কারণ বেগ হচ্ছে কি বলতো? লব্ধ রাশি। কেন? দেখো বেগ কেন লব্ধ রাশি? তাহলে বেগ ইন্টু আমি লিখতে পারি বেগ মানে হচ্ছে সরণ বাই কি বলতো? সরণ বাই সময়, সরণ বাই সময় আর নিচে হচ্ছে সময়। ঠিক আছে, তার মানে এখন দেখো সরণ কিন্তু কারো থেকে পাওয়া যায় না। পাওয়া যায়? যায় না। দ্যাট মিনস সরণ হচ্ছে কি একটা কি রাশি? মৌলিক রাশি। তুমি বলতে পারো স্যার যে এখানে তো সরণ কথাটা উল্লেখ নাই। সরণ কথাটা উল্লেখ নাই, ঠিক আছে, কিন্তু সরণের মাত্রা হচ্ছে একটা, একমাত্রিক। কয় মাত্রিক? একমাত্রিক। ঠিক আছে, তার মানে একদিকে চলে। কয় দিকে? একদিকে। যেমন দৈর্ঘ্য কিন্তু একদিকে চলে, প্রস্থ কিন্তু একদিকে চলে, উচ্চতা কিন্তু একদিকে না? ঠিক বলছি? তার মানে এই যে দৈর্ঘ্য বলো, সরণ বলো, দূরত্ব বলো, প্রস্থ বলো, তুমি যাই বলো না কেন প্রত্যেক হচ্ছে কি বলতো? মৌলিক রাশি। বুঝছো বলছি? মানে যেটা দৈর্ঘ্য সেটা প্রস্থ সেটা উচ্চতা, ঠিক আছে, বলা যায় শুধু ভিন্ন ভিন্ন নাম আর কি। ঠিক আছে, কিন্তু সবাই কিন্তু কি রাশি বলতো? মৌলিক রাশি। সবাই কিন্তু এর আন্ডারে। কিসের আন্ডারে বলতো? এর আন্ডারে। ওকে ফাইন, আমি এখন কি পাই সেটা হচ্ছে গিয়ে আমি লাস্ট অফ যেটা পাই সেটা হচ্ছে গিয়ে যে আমি এখানে লিখতে পারি ভর, এটা বেগ না, এটা হচ্ছে ভর। তাহলে ভর ইন্টু সরণ বাই সময় স্কয়ার। কি স্কয়ার? সময় স্কয়ার। তার মানে পাইছি কি বলটা 3টি মৌলিক রাশি নিয়ে কি বলতো গঠিত না? যেহেতু বল 3টি মৌলিক রাশি নিয়ে গঠিত, তাহলে বলতে পারি বল হচ্ছে কি একটা কি বলতো? লব্ধ রাশি। বুঝছো? ঠিক আছে, এখন অনেকে বুঝতে পারে না যেটা, সেটা হচ্ছে কি বল লব্ধ রাশি। মাথা রাখবে এই 7টার মধ্যে যদি না পড়ে তারা হচ্ছে কি রাশি বলতো? লব্ধ রাশি। এটা কোশ্চেনটা হয়, আমরা দিতে পারি না। যেমন তোমাদের আরেকটা ইন্টারেস্টিং কোশ্চেন হবে যেটা, সেটা হচ্ছে গিয়ে বলবে যে ক্ষমতা, ক্ষমতা কি রাশি? মৌলিক না লব্ধ রাশি? অবশ্যই 7টার মধ্যে নেই লব্ধ রাশি। এবার ক্ষমতাকে তুমি বিশ্লেষণ করো। ক্ষমতা হচ্ছে 14 অধ্যায়ের পড়া। কোন দায়? 4th অধ্যায়ের। ক্ষমতা মানে হচ্ছে কি বলতো? কি ফেজ? কাজ বাই কি সময় না? একক সময়ে যে কাজ হয় তাকে কি বলা হচ্ছে বলতো? ক্ষমতা বলা হচ্ছে। তাহলে কাজ বাই সময়, তাহলে কাজকে সময় দ্বারা ভাগ করলে কি ক্ষমতা পাই না? এই জিনিসটা মাথায় রাখ। আবার কাজ দুটো জিনিসের উপর ডিপেন্ড করে না? তাহলে এইভাবে তুমি কি করতে হবে? বের করে ফেলতে হবে। পরীক্ষার মধ্যে এটা খ নাম্বার কোশ্চেনের মধ্যে আসে। কত মধ্যে? খর মধ্যে কোশ্চেন আসে। মাত্রার প্রয়োজনীয়তা, ঠিক আছে, তারপর হচ্ছে এককের প্রয়োজনীয়তা, এগুলি খ নাম্বারের মধ্যে তুমি পাবা। তো এই কয়েকটা জিনিস মাথা রাখলে হয়ে যায়। ঠিক আছে, এখন আমরা, আমাকে বলতে পারে বলের একক কি? আমি বলের একক মুখস্থ নাই। হ্যাঁ আছে, নিউটন। কিন্তু বলা হচ্ছে ওই নিউটনটা আমার দেওয়া নেই, আমাকে দেওয়া আছে আরেকটা। তখন তুমি সেটা কিভাবে বের করবা? এই যে তুমি এটা যদি ভরের একক কি রে? কেজি না? ভরের একক কি? কেজি। স্মরণ একক কি? মিটার। আর সময়ের একক কি? সেকেন্ড না? তা কেজি আমি যদি লিখি সেটা হচ্ছে কি বলবো? কেজি
কেজি মিটার পার কি বলতো সেকেন্ড, এটার নাম পার, পার সেকেন্ড স্কেয়ার না, পার সেকেন্ড স্কেয়ার না। তার মানে এটা হচ্ছে কার একক, এটা কার একক, এটা হচ্ছে বলের একক। মাথা রাখবা, প্রশ্ন করে তুমি যেটা জানো সেটা দিবে না কোশ্চেন, আর সবাই যেটা জানে সেটা কোশ্চেনটা দেয় না। যদি কোশ্চেন যদি একটু ঘুরে, সবাই যেটা জানে সেটা দিবে না, দিবে কোনটা, যেটা সবাই জানে না সেটা তোমাকে কি করবে, প্রোভাইড করবে। বুঝতে পারছি মানে? আর যদি সহজ ভাবে মানে কোশ্চেন যদি অনেক সহজ করে তখন বলবে বলের একক কি, ক্ষমতার একক কি, এগুলো দিবে। কিন্তু যদি তোমার কি না করে, কোশ্চেন যদি একটু বলে না ঘুরাবে, তাহলে অবশ্যই তোমার কোশ্চেনটা তখন এভাবে দিবে তোমাকে, সরাসরি বল না দিয়ে তোমাকে দিবে কি কেজি মিটার পার সেকেন্ড স্কেয়ার এভাবে দিবে তোমাকে। বুঝছো বলছি? তার মানে একটু তুমি কি করবে, অ্যানালাইজ করবা। আরেকটা জিনিস মাথা রাখবা, তোমরা যদি বোর্ড কোশ্চেন গুলো অ্যানালাইজ করো, তুমি দেখবা একক থেকে একটা কোশ্চেন থাকে। তো একক থেকে যেহেতু কোশ্চেন থাকে, তুমি কি করবে, এই 7টা রাশি আছে না, এই 7টা রাশির একক তুমি মুখস্থ করে ফেলো, তুমি অন্যদের ইজিলি বের করে ফেলতে পারবা। বুঝছো? তবে বলতে পারে মাত্রা কত, তাহলে মাত্রা জিনিসটা কি সেটা না। তো মাত্রার সংজ্ঞাটা এরকম করে আমি বলতেছি যে কোন ভৌত রাশিতে মৌলিক রাশি মানে উপস্থিত মৌলিক রাশি সমূহের যে আবার কি করে সেটা সূচককে কি বলা হয়, মাত্রা বলে। বুঝছো? তার মানে ভৌত রাশিতে, ভৌত রাশির মধ্যে উপস্থিত মৌলিক রাশি সমূহের সূচককে কি বলা হয়, মাত্রা বলে। বুঝতে পারছি? তো মাত্রা মেইনলি তুমি কিভাবে জানবা, যেমন হচ্ছে দৈর্ঘ্য না, দৈর্ঘ্যের ইংরেজি হচ্ছে লেন্থ, কি বলতো, লেন্থ, লেন্থ শুরু হয় এল দিয়ে না, তাহলে এ বড় হাতের এল, কিন্তু বড় হাতের এল তো এটাকে তুমি থার্ড ব্র্যাকেট দিয়ে তুমি কি করবা, আবদ্ধ করবা। কারণ কোশ্চেন আসে যে মাত্রাকে তৃতীয় বন্ধনী দিয়ে কি করা হয়, আবদ্ধ করা হয়। বুঝতে পারছি মানে? তার মানে এই যে মাত্রা তোমাকে বলবে বলের মাত্রা কত, বলের মাত্রা কত, তুমি কি করবে, একক জানলে হয়ে যাবে, যে কেজি না। আচ্ছা বলতো কেজি কার একক রে, কেজি কার একক, কেজি হচ্ছে গিয়ে তোমার ভরের একক, ভর ইংরেজি মাছ, তাহলে এম। মিটার কার একক, দৈর্ঘ্যের একক, তারপরে লেন্থ না, তাহলে আমরা কি বলতো লেন্থ। সেকেন্ড কার একক, সময়ের একক, সময় ইংরেজি কি টাইম, তার মানে কি বলতো বড় হাতে কি বলতো টি, আর এখানে কি বলতো ইনভার্স টু আছে না, এটাকে তুমি থার্ড ব্র্যাকেট দিয়ে দাও, তার মানে এটা হচ্ছে কি বলতো বলের কি বলতো একক, মাত্রা থাকবে। বুঝছো বলছি, সরি মাত্রা, কি বলতো এটা হচ্ছে কি বলতো বলের মাত্রা, মাত্রা থাকবে। ঠিক আছে? তাহলে তুমি এই জিনিসগুলো একটু ফোকাস করতে হবে বেশি, কারণ হচ্ছে গিয়ে তোমার এখান থেকে কোশ্চেন করবে। এগুলো কিসের জন্য, এমসিকিউ এর জন্য, কিসের জন্য। আর যেটা খ নাম্বারের জন্য যেটা করবে সেটা হচ্ছে মাত্রা কাকে বলে, মাত্রার প্রয়োজনীয়তা কি, এককের প্রয়োজনীয়তা কি, ঠিক আছে, এককে কি কাজে লাগে, মাথা রাখবে যেটা, সেটা হচ্ছে কখনো এই যে ভর না, ভর আর সময় কখনো তুমি কি করতে পারবে না, যোগ করতে পারবে না, গুণ করতে পারবে না, ভাগ করতে পারবে না, মানে এক কথা যোগ বিয়োগ করতে পারবে না। কেন যোগ বিয়োগ করতে পারবে না, যোগ বিয়োগের জন্য একই একক লাগে, কি একক, একই একক লাগে, মানে এটাও ভর আবার এটাও ভর, তার মানে লিখতে টু ভর আমি লিখতে পারি। বুঝছি? কিন্তু আমি এটা করতে পারবো না, আমি এটা যোগ করতে পারবো, বিয়োগ করতে পারবো না। বুঝছো? তার মানে সমজাতি এককে কি করতে হয়, যে সেটা হচ্ছে কি তুমি যোগ বিয়োগ গুণ ভাগ, আবার হিসেব নিকেশের জন্য সমজাতির একক প্রয়োজন হবে। বুঝছো কি বুঝো নাই? মাথা থাকবে কি থাকবে না, ক্লিয়ার? ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো একটু তুলে নাও, এর পরবর্তীতে আমরা কি করবো এটা নিয়ে আলোচনা করবো। ওকে, বলো কোনটা, এটা, এই যে মানে এক কথায় মাছ বলা হয়। হ্যাঁ, ওকে, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, তাহলে দেখো এই জিনিসগুলো তাহলে কি বলছি, যে সুন্দর করে একটু কি করবা, মার্জনীয় ভাবে করবা, মানে মুখস্থ করে ফেলে একদম। আমি তো জাস্ট হালকার উপর জাপসা মারি যাচ্ছি, তুমি কি করবা, বইটা আর একটু ভালো করে করতে হবে। বুঝছো? ঠিক আছে। আচ্ছা, তো এরপর দেখো যে বইয়ের মধ্যে আমাদের আর কি আছে, কোন বিজ্ঞানী কখন কি আবিষ্কার করছে, এগুলো একটু ভালো করে পড়ে নিবা। কারণ হচ্ছে কি এগুলো যদি তুমি যদি না পড়ো, দেখবে যে হঠাৎ করে এখান থেকে কোশ্চেন দিয়ে দিছে,
ঠিক আছে, যেমন এখানের মধ্যে কেপলার আছে, তারপর হচ্ছে গিয়ে তোমার গ্রিক, ভারতবর্ষ, চীন, ঠিক আছে, মুসলিম সভ্যতা আছে, এগুলি একটু ভালো করে পড়ে নিবা। তারপর হচ্ছে গিয়ে বিজ্ঞানীদের উত্থান পতনটা একটু পড়বা, সাম্প্রতিক পথ বিজ্ঞান পড়বা, প্লাস হচ্ছে জগদীশ চন্দ্র বসুর অবদানটা একটু ভালো করে পড়বা, কারণ এগুলি দিয়ে দিবে, ঠিক আছে। এরপর হচ্ছে গিয়ে প্রকৃতির রহস্য উদ্ঘাটন করবা ভালো করে, প্রকৃতির নিয়ম জানা থাকলে। হ্যাঁ, কোনটা এটা ভাই আমি বলতে পারি না, ঠিক আছে, এটা আমি পড়ি না এখনো। তো যেটা হচ্ছে গিয়ে প্রাকৃতিক নিয়ম ব্যবহার করে প্রযুক্তির বিকাশ পড়বা, ভৌত রাশি এবং তাদের কি বলতো পরিমাপ, এই যে মাত্র পড়াইছি যেটা, সেটা হচ্ছে গিয়ে মৌলিক রাশি হচ্ছে কয়টা বলতো, 7টা, মৌলিক রাশি 7টা। এরপর হচ্ছে গিয়ে তোমার কি আছে, যে তোমাদের আরো কতগুলি আছে, যে অনেক বড় থেকে অনেক ছোট দূরত্ব, ভর এবং কি সময়, এগুলো পড়ে নিবে। এরপর তোমাদের বইয়ের মধ্যে আছে যেমন 1 সেকেন্ড কাকে বলে, কয় সেকেন্ড, 1 সেকেন্ড কাকে বলে। 1 সেকেন্ড হচ্ছে কি, যেমন বলতো সিজিয়াম কত, 133, ঠিক আছে, পরমাণুর 91, 92, 63, 17, 70টি স্পন্দন দিতে কি দিতে, দেখে 1 সেকেন্ড করে একটা সিজিএম পরমাণু এরকম করে ছেড়ে দিছে, যত সময়ে সে 91, 92, 63, 17, 70টি কি করছে, স্পন্দন দিছে, ওই এতগুলো স্পন্দন দিতে যে সময়টা লাগছে তাকে বলা হচ্ছে কি 1 সেকেন্ড, সেই কালটাকে বলা হচ্ছে কি বলতো 1 সেকেন্ড। দেখছো, তার মানে কি এর মধ্যে ছাড়ছে 1 সেকেন্ডে সে কি করছে, যে 91, 92, 63, 17, 70টি কি দিচ্ছে বলতো, স্পন্দন দিচ্ছে। 91, 92, 63, 17, 70, এটা কত টাইপের তোমরা হিসাব করো, ঠিক আছে। এরপর হচ্ছে 1 মিটার কাকে বলে, কি বলতো, 1 মিটার, 1 মিটার একটু পড়িও। তারপর কিলোগ্রাম, 1 কিলোগ্রাম, এই বলছে কি এই 1 কিলোগ্রামের জন্য, 1 কিলোগ্রামের জন্য যে সিলিন্ডারটা ইউজ করছে, মানে ব্যবহার করছিল, সে সিলিন্ডারটা, এই যে সিলিন্ডারটা কি করছে ব্যবহার করছে, ওই সিলিন্ডারের দেখো উচ্চতা ছিল যে কত রে, উচ্চতা ছিল 3.5 মনে হয়, 3.5 বা 3.5 যে কোনো একটা হতে পারে, 3 সেন্টিমিটার বাকি বলতো 3.5, ইভেন কি এটা তো উচ্চতা হাইট ছিল, এবং ছিল যেটা সেটা হচ্ছে কি বলতো ব্যাস, কি ছিল বলতো, ব্যাসও ছিল কত বলতো, ব্যাসও ছিল যেটা সেটা হচ্ছে গিয়ে তোমার 3.5 অথবা কি বলতো 3, মানে এক কথায় যেটা উচ্চতা সেটা কি বলতো ব্যাস। না থাকবে থাকবে না, তোমরা একটু বই থেকে একটু জানি না, আমার সঠিক ইনফরমেশনটা একটু মাথায় নাই, ঠিক আছে। আচ্ছা তোমরা একটু করো, আমাকে বলবা যে অ্যাকচুয়ালি এটা কত, আমি ধরবো পরবর্তীতে। তো এই জিনিসটা মানে এটা এমসিকিউতে আসে, কেমন, তাহলে এগুলো আমরা এগুলো একটু পড়ে নিই নিজ থেকে। তারপর হচ্ছে কি মাত্রা টাত্রা এগুলি অবশ্যই তুমি পড়বা, ঠিক আছে, কারণ এগুলো তোমার বেশি লাগে। এরপর হচ্ছে গিয়ে এককে কনভার্ট, একক কি বলতো কনভার্ট, তুমি এই জিনিসটা কিন্তু ভালোভাবে জানা লাগবে, কারণ এখান থেকে একটা এমসিকিউ হবে একক কনভার্টটা। যেমন হচ্ছে গিয়ে দেখো এখন যেটা পড়বো সেটা হচ্ছে বিভিন্ন বিভিন্ন এককে ইউনিট, বিভিন্ন একক ইউনিট তোমাকে বলতে পারে যেটা সেটা হচ্ছে গিয়ে 1 মিটার, 1 মিটার সমান কত মিলিমিটার, এভাবে বলতে পারে তোমাকে, ঠিক আছে। মিলিমিটার বলতে পারে, মাইক্রোমিটার বলতে পারে, মাইক্রোমিটার বলতে পারে, অথবা ন্যানোমিটার বলতে পারে, কি বলতে, ন্যানোমিটার বলতে পারে। 1 মিটার সমান কত মিলিমিটার, তাহলে বলো তো এখন হচ্ছে কি মিটার বড় না মিলিমিটার বড় না মাইক্রোমিটার বড় না ন্যানোমিটার বড়, তাহলে মিটার বড়, তাহলে বড় থেকে আমি কি ছোট দিকে যাচ্ছি না, বড় থেকে যদি তুমি ছোট দিকে যাও তুমি অবশ্যই কি করবে, গুণ করতে হবে, কি করতে হবে, গুণ করতে হবে। যেমন আমাদের বইয়ের মধ্যে 2টা চার্ট দেওয়া আছে, একটা আছে যেটা সেটা হচ্ছে কি, যেমন হচ্ছে কি ডেসি, ডেসি দিয়ে তোমার লিখছে 10⁻⁻1, তারপর হচ্ছে গিয়ে সেন্টি, সেন্টি দিয়ে লিখছে সেটা হচ্ছে গিয়ে 10⁻কত মাইনাস কত 2, তারপর হচ্ছে মিলি, মিলি দিয়ে লিখছে তোমাকে যেটা সেটা হচ্ছে গিয়ে 10⁻⁻3, তারপর হচ্ছে গিয়ে কি বলতো মাইক্রো, মাইক্রো দিয়ে যেটা লিখছে সেটা হচ্ছে গিয়ে 10⁻⁻6, তারপর হচ্ছে ন্যানো, ন্যানো দিয়ে যেটা লিখছে সেটা হচ্ছে 10⁻⁻9, তারপর হচ্ছে ফিকো, পিকো, পিকো দিয়ে যেটা লিখছে সেটা হচ্ছে কি কত বলতো 10⁻কত -12, তারপর পিকোর পরে প্যামটো,
ফেমটো 10 টু কত 10 টু -15। তারপর অ্যাটো মানে 18, অ্যাটো মানে হচ্ছে 10 টু মাইনাস কত 18। ঠিক আছে। আর একটা সারণী যেটা আছে সেটা হচ্ছে ডেকা। ডেকা দেওয়া আছে সেটা হচ্ছে কি 10 টু মানে 10 টু 1 মানে 10। তার হচ্ছে গিয়ে হেক্টো, হেক্টো হচ্ছে কি 10 টু বলতো 2। তার হচ্ছে কিলো, কিলো হচ্ছে গিয়ে 10 টু 3। তার হচ্ছে মেগা, মেগা দেওয়া আছে 10 টু কত 6। তার হচ্ছে গিগা, গিগা দেওয়া আছে 10 টু কত 10 টু 9। তা হচ্ছে টেরা, টেরা হচ্ছে গিয়ে 10 টু কত বলতো 15। তারপর হচ্ছে গিয়ে পেটা, টেরা কত তাহলে 10 টু 12। তারপর হচ্ছে গিয়ে পেটা, পেটা মানে হচ্ছে 15, পেটা মানে হচ্ছে কি কত 15। তারপর হচ্ছে এক্স। ঠিক আছে, তার কত 10 টু কত বলতো, ঠিক আছে মানে এক্সা, ওকে বা এক্সা। দেখো তাহলে এখন হচ্ছে গিয়ে এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, এই যে বিভিন্ন এককে ইউনিট, এই জিনিসটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। কেন, তুমি যদি গাইড খোলো বা বিগত সালের কোশ্চেন গুলো তুমি যদি খোলো, তুমি দেখবা যে এখান থেকে এমসিকিউ অ্যাভেলেবেল আসছে। ঠিক আছে, সবার থেকে ছোট কোনটা জানো, সব থেকে ছোট হচ্ছে কি বলতো অ্যাটম, সব থেকে কি বলতো সব থেকে ছোট। তারপর হচ্ছে কি বলতো তার চেয়ে বড় হচ্ছে প্যাম্পো, তার চেয়ে বড় হচ্ছে পিকো, তারপর কি বলতো ন্যানো। দেখো ন্যানোর মধ্যে হচ্ছে 9, ন্যানো দেখছো দন্তা নদী শুরু, ন্যানো মানে কি বলতো 9। এটো, এটো মানে কি বলতো 18। তারপর হচ্ছে কি বলতো এখানের মধ্যে হচ্ছে গিয়ে প্যাম্পো, প্যাম্পো মানে কত বলতো 15। ঠিক আছে, এখন এই জিনিসগুলো তোমার রূপান্তর করা জানা লাগবে। মুখস্থ করলে তো ভালো ভাই, মুখস্থ না করলে তুমি এই নাম্বারটা তুমি ছেড়ে দিয়ে আসতে হবে। আর যারা গভর্নমেন্টে টিকের আশা রাখো যে না আমার ফিজিক্স এর মধ্যে 95 বা 100 আমি আশা করি, তার মানে তোমার তো যে 100 আশা করে সে তো একটা এমসিকিউ মিস দিতে পারবে না। তার মানে সে এই চারটা একদম মুখস্থ করে ফেলতে হবে। ঠিক আছে স্যার মুখস্থ বললাম ঠিক আছে, কিন্তু আমি এখন কিভাবে প্রয়োগ করবো সেটা না। সবাই তো মুখস্থ করে কিন্তু প্রয়োগ আমরা খুবই কম জানি। প্রয়োগটা কিভাবে করবো, যেমন হচ্ছে গিয়ে প্রয়োগটা আমি কিভাবে করবো দেখো, আমি মিটার ধরি। ঠিক আছে, আমি অন্য কালাতে লিখি একটু, মিটারে ধরি। মিটার, তোমাকে বলছে মিটার থেকে যখন ছোটতে যাইতে বলছে কি বলতো ছোটতে যাইতে বলছে, তার মানে মিটার থেকে তোমাকে বলতে পারে কি ডেসিমিটার, মিটার থেকে বলতে সেন্টিমিটার, মিটার থেকে বলতে হবে মিলিমিটার না। তখন আমরা জানি যে মিলিমিটার মানে 10⁻³ না, -3 বাদ দাও, যে আমার মিটার থেকে ছোটতে আসতে বলছে না, তখন তুমি যেটা করবা সেটা হচ্ছে কি বলতো 10³ দ্বারা গুণ করবা। কত গুণ 10³। তোমাকে যদি মাইক্রোমিটার যাইতে বলে তুমি কত দিয়ে গুণ করবা, মাইনাস না ভাই, তখন 10 টু কত বলতো 6 দ্বারা কি করবা বলতো। ঠিক আছে, সরি -6 দ্বারা কি করতে গুণ করতে, ছোট না আমার কিসে বলতো ছোট না। তার মানে আমি লিখতে পারি যেটা সেটা হচ্ছে কি 1 মিটার, যেমন আমি বলতে পারি 1 মিটার সমান কত বলতো, 1 মিটার সমান 10 কি বলতো 10 ডেসি, 10 কি বলতো 10 ডেসিমিটার। মানে 10টা ডেসিমিটার দিয়ে তুমি একটা মিটার পাবা। কয়টা ডেসিমিটার, 10টা ডেসিমিটার দিয়ে তুমি একটা মিটার পাবা। তাহলে বলো এরা 10 জন আর এরা কয়জন বলতো, একজন না। বুঝছো বলছি, আমি বলতে পারি যেটা সেটা হচ্ছে কি 1 মিটার, কয় মিটার 1 মিটার সমান, এই 1 মিটার সমান কত 1000 মিলি কি বলতো মিলিমিটার। বুঝতে পারছি, যখন তোমাকে বড় থেকে ছোটতে নিয়ে যেতে বলবে তখন তুমি কিন্তু কি দিবা না, মাইনাস দিবা না, কি দিবা না। তাহলে স্যার এখানে মাইনাস দিছে কেন সেটা না, মাইনাস দিছে কেন সেটা না, মাথার উপরে এটা মাইনাস দিচ্ছে বলতে এটো থেকে তুমি মিটারে আসবা, মানে 1 অ্যাটোমিটার কি বলতো 1 অ্যাটোমিটার সমান কত। এই জন্য আমরা জানি যে 1 মিটার, দেখো একটু হিসেবটা দেখো,
1 মিটার, 1 মিটার বা এখান থেকে আমি পড়া দিই এটা, 1 মিটার সমান কত বলবো? 1000 মিলিমিটার না? কয় হাজার? এবার দেখতো আমার 1000 মিলিমিটার সমান হচ্ছে কত? 1 মিটার না? কয় মিটার? 1 মিটার। তাহলে এবার তুমি বলো 1 মিলিমিটার কত? 1 মিলিমিটার সমান কত বলতো? 1 ভাগ কত? 1000 না? মানে 10 কিউব না? এত কি বলতো মিটার না? তার মানে কত? 1 মিটার, 1 মিলিমিটার সমান লিখতে পারি বলতো 10 টু দি পাওয়ার মাইনাস কত? 3 মিটার। বুঝছো? তার মানে বলতো 1 ডেসিমিটার সমান কত মিটার? 10 টু দি পাওয়ার মাইনাস 1 মিটার। 1 সেন্টিমিটার সমান কত বলো? 1 মিলিমিটার সমান কত? 1 মাইক্রো। বুঝছো কি বুঝো নাই? তার মানে আমি এটো থেকে 1 এটো থেকে যখন তুমি মিটার আনবা তখন তুমি কত দ্বারা ভাগ করতে হবে? কেন? কারণ আমাদের মিটার সবার চেয়ে বড়, মানে এদের মধ্যে মিটার বড়। তাহলে আমি এটাকে যখন আমি মিটার আনবো, তাহলে ছোটকে যখন আমি বড় আনবো তাহলে অবশ্যই ভাগ করতে হবে না? ঠিক আছে, তখন 10 টু দি পাওয়ার মাইনাস কত বলতো? 18। বুঝছো? কিন্তু তোমাকে যদি বলে 1 মিটার সমান কত, তুমি তখন 1 মিটার সমান লিখবে যেটা, এই 1 মিটার সমান লিখবে যেটা, সেটা হচ্ছে কি বলতো? 10 টু দি পাওয়ার 18 এটো মিটার। বুঝছো? এটো কি বলতো? এটো মিটার। ক্লিয়ার কি ক্লিয়ার না? বুঝছো কি বুঝো নাই? কিন্তু তোমাকে কোশ্চেন যদি করে এই যে এই মিটারটাকে তুমি দেখাতে নিয়ে যাও, কিসে নিয়ে যাও? বুঝলে? এতে 1 অ্যাটোমিটার যদি বলে এ 10 টু দি পাওয়ার কত? মাইনাস 18। বুঝছো কি বুঝো নাই? তোমাদের বই থাকলে এই বইয়ের মধ্যে এগুলোর মধ্যে লিখে রাখো যে কত 1 ডেসি, 1 সেন্টি, 1 মিলি। বুঝো নাই? ক্লিয়ার? বুঝছো? এবার দেখো, এবার একটু এদিকে দেখি। এবার দেখো, এবার এটার ক্ষেত্রে একটু আসি। এটার ক্ষেত্রে যেটা বলছে সেটা হচ্ছে কি তোমাকে বলবে যেমন 1 ডেকা কত? 1 ডেকা, 1 ডেকা মিটার সমান হচ্ছে কত? 10। 1 হেক্সা, ঠিক আছে, সমান কত বলতো? কত? হেক্সা না তো, এটা হেক্টো না, এটা হচ্ছে হেক্টো। তাহলে কত? 10 টু দি পাওয়ার 2। 1 কি বলতো? কিলো। তাহলে বলতো 1 কিলোমিটার সমান কত মিটার বলো? বুঝো নাই? ক্লিয়ার গেলে না? তাহলে এগুলো হচ্ছে কি এক এক করে মিটার। আচ্ছা এবার বলতো, তোমাকে এবার যদি বলা হয় 1 এটো কত? 1 এটো মিটার সমান কত কিলোমিটার? হ্যাঁ, তুমি কি আনবা? বলছে 1 এটো মিটার সমান কত কিলোমিটার। তাহলে বলতো সবার এটা ছোট না? ছোট থেকে বড়তে আসছে কি আসে নাই? বড়তে আসছে, কিন্তু আমি তো ভাই সরাসরি আমার এটা মুখস্থ রে আছে, কিন্তু আমার এটা মুখস্থ আছে যে আমি এটো থেকে মিটার আসতে পারি, এটা মুখস্থ আছে, আছে না? যেমন হচ্ছে কি 1 এটো সমান, এই 1 এটো সমান কত লিখতে পারি বলতো? 10 টু দি পাওয়ার মাইনাস কত? 18 না? এত মিটার না? আবার দেখতো মিটার থেকে যদি আমি কিলোমিটারে যাই কি করতে হবে? ভাগ করতে হবে না? কি করতে হবে? ভাগ করতে হবে। তখন আমি লিখতে পারি তাহলে ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস কত? 3 না? দেখছো? এটা ছিল মিটার। দেখো এত কি বলতো? মিটার। এই মিটার থেকে আমি কিসে যাব? কিলোমিটার। তাহলে বলো মিটার থেকে কিলোমিটারে যেতে হলে কি করতে হবে? ভাগ করতে হবে। ঠিক আছে, ভাগ করা মানে হচ্ছে গিয়ে 10 টু দি পাওয়ার মাইনাস 3 কি করা? গুণ করা, এই কথা না? তাহলে এটা হচ্ছে কিলোমিটার না? তাহলে এখন কত পাইছি বলতো? 10 টু দি পাওয়ার মাইনাস কত? 2 ইন্টু 1 কি বলতো? কিলো কি বলতো? মিটার না? এটা কি বলতো? 1 কি বলতো? এটো না? 1 এটো মিটার সমান কত বলো? 10 টু দি পাওয়ার মাইনাস 20। বুঝছো? তার মানে তুমি এবারও শিখে রাখবা যে সেটা হচ্ছে কি 1 মিটার সমান কয় মিটার? 10 টু দি পাওয়ার মাইনাস 1। 1 মিটার সমান 10 টু দি পাওয়ার মাইনাস 2। 1 মিটার সমান 10 টু দি পাওয়ার মাইনাস 3। 1 মিটার সমান কত? 10 টু দি পাওয়ার বলতো মাইনাস 6। বুঝছো? কেন? আমার বলতো মিটার বড় না কিলোমিটার বড়? কিলোমিটার বড় না?
তাহলে দেখো তো আমি ছোট থেকে যখন বড় যাবো তাহলে এগুলি কি মাইনাস হয়ে যাবে না? দেখো তো ছোট থেকে যখন আমি বড় আসতেছি এগুলো মাইনাস হচ্ছে না, সবগুলি মাইনাস না? বুঝছি কি বুঝে নেই? তোমাকে এভাবে কনভার্ট দিবে তখন তুমি পারতে হবে। তোমাকে বলতে পারে কোশ্চেনটা এভাবে তোমাকে বলতে পারে, সেটা হচ্ছে গিয়ে 1 কিলোমিটার সমান কত অ্যাটোমিটার। আমি তো সরাসরি কনভার্ট তো জানি না, কিন্তু আমি কিলোমিটার থেকে মিটার আসতে পারি, এটা বলো পারি। তাহলে বলতো এই যে 1 কিলো আছে না, 1 কিলো থেকে আমি মিটার আসবো, কত দ্বারা গুণ করবো? 1000 দ্বারা গুণ করবো না? তাহলে কি মিটার আসছি আসে না বলো? এবার এটা থেকে আমি মিটার থেকে আমি এত যাওয়া শিখছি না, তো মিটার থেকে যদি এত যাই তাহলে কত 10 কিউব ইন্টু এত মানে কত 18 না? তার 10 টু কত বলতো 18। কি বলছি, বড় থেকে ছোট থেকে গেলে মাইনাস দেওয়া লাগবে না, কিন্তু ছোট থেকে বড়তে গেলে মাইনাস দেওয়া লাগবে। বুঝছো কি বুঝো নেই? ক্লিয়ার? তুমি প্র্যাকটিস করতে হবে, তুমি 2-3 বার প্র্যাকটিস করো, যেও বলছি সেভাবে প্র্যাকটিস করো, দেখবে যে মুখস্থ হয়ে যাবে। ওকে ফাইন, তাহলে কত পাইছি বলো? তাহলে এটা এখন পাইছি কি বলতো এটো, এটো মিটার। তাহলে কত পাচ্ছি বলো? 10⁻²1 কি বলতো এটো মিটার। বুঝছো? তাহলে আই হোপ তুমি কি করবে এবার, এটা যদি তোমার মুখস্থ থাকে, তুমি যদি প্র্যাকটিস করো, এবার তুমি কি করবা, এটা তো বুঝছো, তখন তুমি কি বোর্ড গুলি তুমি একটু কি করবো, ভালো করে কি করবা বলতো প্র্যাকটিস করবা। দেখবা যে বোর্ডের মধ্যে অ্যাভেলেবেল আসছে, কিন্তু আমরা এটা ছাড়ে দিয়ে চলে আসি। হয় আন্দাজে দাগাই, আন্দাজে দাগাবো, নাহলে কি করব আমরা ছেড়ে দিব। কিন্তু কেউ বুঝে বুঝে কখন আমরা দাগাবো না। তুমি 2-3 বার প্র্যাকটিস করে এটা হয়ে যাবে গা। বুঝতে পারছি? ওকে, এটা তুলে নেবে একটু। তাহলে এগুলো যদি তোমরা যদি কি করো ভালো করে যদি বুঝে যাও, তোমরা কি করে প্র্যাকটিস করো, বারবার বলেছি, আমি তো বলছি এই অধ্যায়টা এতটাই ইম্পর্টেন্ট। তুমি দেখো দ্বিতীয় অধ্যায়ের মধ্যে তোমাকে কি দিল, সে হচ্ছে গিয়ে এত মিটার দিয়ে দিল। কি মিটার দিল? এত মিটার দিয়ে দিল। এখন তো ভাই আমাদের সবগুলো অঙ্ক করতে হবে কি বলতো, যে এসআই করতে হবে, কিসে এসআই দিতে হবে। কিন্তু ভাই তুমি তো আটকে গেছো, এত মিটার দিচ্ছে তোমার প্রশ্নটা, তখন তুমি কি করবে? সেটা না ছাড়িয়ে আসবা না পারলে, কারণ তুমি জানো যে অঙ্কটা করতে কিসে এসআই এনে করতে হয়, ছাড়ে আসবা না, ওই এত মিটার দিয়ে করে চলে আসবা। ঠিক আছে? এত মিটার, কারণ সূত্র লেখার জন্য নাম্বার আছে, তার তুমি এত মিটার দিয়ে করে চলে আসবে, তোমার মুখস্থ নাই আর কি। বুঝছো? এই জন্য যারা বলবে যে এই অধ্যায়টা গুরুত্বপূর্ণ না, তাহলে তুমি অবশ্যই তাকে বলবা, আচ্ছা বলেন তো 1 অ্যাটোমিটার সমান কত মিটার? ঠিক আছে? বলছি তাহলে দেখবা যে উনি মোটামুটি কি আঁকি গেছে গা। ঠিক আছে? অথবা তুমি এটাও দেওয়া লাগবে না, বলবা যে দেখো ওনাকে এভাবে দিবা, বলবা যে 10 অ্যাটোমিটার, 10 কি বলতো অ্যাটোমিটার, তখন দেখবা যে উনি আটকে যাবে। বুঝছো? তাহলে তুমি এই ধরনের তুমি শিখিয়ে দিবে, অথবা তুমি দিবে 10⁻20 -20 কি বলতো অ্যাটোমিটার, উনি কি নিয়ে যাবে, মিটার নিয়ে যাবে। বুঝছো? তো এগুলি মাস্ট দরকার। বারবার বলেছি, যদি ভালো করতে চাও কি করবা, এগুলি তুমি কি করবা মুখস্থ রাখবা। ঠিক আছে? কারণ মুখস্থ ছাড়া তোমার উপায় নেই। এই যে দেখো ফিজিক্সের মধ্যে, এখানের মধ্যে তুমি কোনোভাবে যে সেটা হচ্ছে মুখস্থ না থাকলে কোনোভাবে যতই তোমার বুদ্ধি থাকুক না কেন, যত তুমি বিচক্ষণতা থাকো না কেন, যে না আমি কি হিসেব করতে হবে, হিসেব নিয়ে কি লাগবে ভাই, মুখস্থ বিদ্যা লাগবে না? এই জন্য মুখস্থ বিদ্যা অবশ্যই দরকার। ঠিক আছে? আর তোমাদের ছোট ভাইটা যদি থাকে বলে যে মুখস্থ বিদ্যা আছে, প্রথম মুখস্থ বিদ্যা, তারপর বুঝার ক্ষমতা। ঠিক আছে? যার মধ্যে মুখস্থ বিদ্যা, যার মধ্যে বুঝার ক্ষমতা থাকবে, যার মধ্যে ধৈর্য থাকবে, তাকে সায়েন্স নিতে বলবা, নাহলে সায়েন্স নিতে বলিও না। শুধু শুধু বলার দরকার নেই। ঠিক আছে? বলে যে ভাই আমি নিজে এমনি ধরা গেছি, তুই নিস না ভাই, তোর মধ্যে মুখস্থ বিদ্যা আছে যদি নাই, বলে যা তুই আগে দিয়ে কি কর, ওদিকে চলে জায়গা। ঠিক আছে? মুখস্থ বিদ্যা বলতে কি বারবার বারবার পড়তে হবে, আর বারবার যখন পড়বা এমনি মুখস্থ হয়ে যাবে। তো যার মুখস্থ বিদ্যা নাই, তাহলে সে ভালো মানে কি সে বারবার পড়ে না। বুঝছো বুঝে নাই? যেমন তোমরা যারা বলতেছো যে আমাদের মধ্যে স্যার মুখস্থ বিদ্যা নাই, আমরা কিন্তু বুঝি, কিন্তু মুখস্থ তো পারি না স্যার, কারণ তুমি বারবার পড়ো না স্যার। যারা বারবার পড়ে তারপরে তার মধ্যে ধৈর্য আছে, যার ধৈর্য আছে সে মুখস্থ পারবে বলতে। বুঝছো বলছি?
ঠিক আছে, বুঝেনি কোনটা? বুঝেনি হচ্ছে কি তুমি একটা জিনিস ঘুরে দিছে, তুমি সেটা একটু চিন্তা করলা, ওটা হচ্ছে বুঝা। বুঝার দক্ষতাটা অবশ্যই বুঝার দক্ষতা থাকবে, কিন্তু আমাদের বাংলাদেশে এমন সিস্টেম যদি বুঝার দক্ষতা দিয়ে যদি প্রশ্ন করে অনেক ফেল যাবে ভাই। সোজা প্রশ্ন করার জন্য কি ফাঁস করতে কষ্ট হয়ে যায়, ঠিক আছে, আর একটু যদি ঘুরে দেয় এটা তো খুঁজে পাওয়া যাবে না। ঠিক আছে, কেন খুঁজে পাওয়া যাবে? কারণ হচ্ছে গিয়ে আমাদের চিন্তা শক্তি, আমরা চিন্তা যে করি এটা খুবই কম, আমাদের কমে গেছে। কিছু পারি নাই, এমনি গাইড খুলে ফেলি, এই গাইডের মধ্যে সলিউশন এটা বুঝে গেছি, শেষ। একটু যদি প্রশ্ন দিয়ে একটু ঘুরে দেয়, ও স্যার এটা দূর, এটা কি কোশ্চেন দিছে, দা করবোই না ওনার কাছে। সুন্দর কোশ্চেন করতেও পারে না উনি, কি কঠিন কঠিন কোশ্চেন করতে দিয়ে রেখছে। কিন্তু তোমরা একবারও চিন্তা করো না ওটা, যে যত কঠিন প্রশ্ন দিবে, তাহলে যত আমি কঠিন ম্যাথ সলভ করবো তত বেশি আমি শিখবো। ওটা আমরা হিসেবে আমরা ওটা দূর কমন, শুধু কমন খুঁজি। আমরা ওটা যে 100% লিখে দিয়ে 100% এটা আসবে, ঠিক আছে, এই 100% তাহলে মুখস্থ করে ফেলছি, 100% মারা দিছি, ঠিক আছে বলছি। কিন্তু একবারও চিন্তা করি রে, আমি যদি একটু বুঝে পড়ি, ভালো করে পড়ি, ঠিক আছে, আমার তো এমনি এটা কমন, ঠিক আছে। কিন্তু কি করবে, এ বইটা না পড়িয়ে নি, ঠিক আছে। আমরা হলাম যে মানে কি, আমরা এখন হচ্ছে কি কলুর বলদের মতো। সেটা হচ্ছে গিয়ে দেখো, স্যারে জানে যে এটা যদি আমি স্টুডেন্টকে বলি যে এটা আসবে, তাহলে স্টুডেন্ট পড়বে। যেমন হচ্ছে গিয়ে তুমি যখন নিজে নিজে পড়ে যখন সাজেশন বানিয়ে ফেলতে পারবা, তা তুমি মাথা রাখবা তুমি সবার থেকেও এগিয়ে আছো। আর তুমি অন্যের সাজেশন নিয়ে যখন করবা, তুমি অনেক থেকে পিছিয়ে আছো, তোমার মতো কনফিডেন্স নাই। তুমি এমন ভাবে পড়তে হবে, তুমি নিজে সাজেশন বানিয়ে ফেলতে হবে। এই যে আমরা টিচাররা কেমনে বলি এটা ইম্পর্টেন্ট, কারণ আমরা বারংবার করতে করতে আমরা বারংবার উল্টে উল্টে দিয়ে মনে করি যে না, এই প্রশ্নটা আসে, মানে এই প্রশ্ন বলতে এই ধরনের প্রশ্নে আসে, তখন কি হয়, তখন বলি যে এটা ইম্পর্টেন্ট। তো তোমরা বারংবার প্র্যাকটিস করো, বারংবার অ্যানালাইজ করো, তখন তোমরা নিজেরা বুঝো স্যার আপনি আমাকে দিন না, ইম্পর্টেন্ট দিন না, আমি ইম্পর্টেন্ট আপনাকে দিচ্ছি, এভাবে বলতে পারো তুমি। আমি তোমাকে ইম্পর্টেন্ট কি দিব, তুমি যখন বারংবার অ্যানালাইজ করবা, তখন তুমি আমাকে নিজে বলবে স্যার ইম্পর্টেন্ট আমি আপনাকে দিচ্ছি, বুঝো না? তখন ওটাতে হচ্ছে সার্থকতা তোমার, কারণ তোমার সম্পূর্ণ বইটা তোমার আয়ত্তের মধ্যে আছে। হ্যাঁ, তোমার সম্পূর্ণ বই তোমার আয়ত্তের মধ্যে নাই, ঠিক আছে, তখন তুমি তো সাজেশন খুলবে, বিকারের মতো তুমি সাজেশন খুঁজবা, ভাই সাজেশন দেন, সাজেশন দেন, সাজেশন দেন, সৃজনশীলের মধ্যে কোনো সাজেশন বলে এটা কোনো কথা? ঠিক আছে, এই জন্য বইয়ের গুলি বই ভালো করে ফলো করো। তুমি কি করো, ক্যাডেট স্কুল তুমি সলভ করো, দেখবে ক্যাডেট স্কুল ঘুরে দিচ্ছে। আমরা কেউ ক্যাডেট ধরি না, আমাদের টিচারও ক্যাডেট ধর রাখো, এই বাজি মারাত্মক প্রশ্ন এটা নজর শিখা, বুঝছি তো। সো এই জন্য কি করো, বারংবার তুমি প্র্যাকটিস করতে হবে, বুঝতে পারছি ভাই নেই? ঠিক আছে, এই জিনিসটা। আচ্ছা, তা দেখো, তাহলে এগুলি গেল। এবার হচ্ছে গিয়ে আমরা যদি পড়ি যে পরিমাপের স্কেল, কি বলতো, পরিমাপের স্কেল, পরিমাপের স্কেল দুই ধরনের, কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে বলতো দৈর্ঘ্য, আর একটা হচ্ছে বলতো ভর, কি বলতো, ভর, বুঝছি, কি বলতো, ভর, এবং কি বলতো আর হচ্ছে সময়, কি বলতো, সময়। এগুলি পড়ে নিবা, রাখবা। সময় নির্ণয় করার জন্য কি করা হয় বলতো, সূক্ষ্মভাবে সময় নির্ণয় করার জন্য কি করা হয়, স্টপ ওয়াচ ইউজ করা হয়, কি বলতো, স্টপ ওয়াচ ইউজ করা হয়, বুঝছি। ভর নির্ণয় করার জন্য ডিজিটাল নিক্তি ইউজ করা হয়, কি বলতো, ডিজিটাল নিক্তির মধ্যে, এই ডিজিটাল নিক্তির মধ্যে মাথা রাখবা, যেটা ডিজিটালের মধ্যে তোমাকে মাথা রাখতে হবে যেটা, সেটা হচ্ছে তুমি পাবা, সেটা হচ্ছে 4 ডিজিট, কি বলতো, 4 ডিজিট। আর একটা হচ্ছে গিয়ে বড় করো 3 ডিজিট। কোনটা পিওর? 4 ডিজিট একটা লিখতে আছে, ডিজিট লিখতে, আর হচ্ছে কত, 3 ডিজিট বা 2 ডিজিট, কত, 2 ডিজিট। এন্ড 4 ডিজিট বলতে কি বুঝাচ্ছে? 4 ডিজিট বলতে বুঝাচ্ছে তোমাকে ওই ভরটা যে মাপবা, সে মাপটা দশমিকের পরে তোমাকে 4 ঘর দিবে। কয় ঘর দিবে? 1 2 6 7, এর দশমিকের পরে 4 ঘর দিবে। আর 2 ডিজিট বলতে বুঝাচ্ছে তোমার দশমিকের পরে মনে করো 2 ঘর দিচ্ছে, কয় ঘর? 2 ঘর দিবে। তাহলে কোনটা পিওর? অবশ্যই এটা পিওর, বুঝছো? তাহলে 4 ডিজিট নিক্তিতে তোমার কাছে কি হবে বলতো, পিওর হবে। কারণ সে এটা তো মাপার পরে দশমিকের পর আর কয় ঘর নিচ্ছে, 4 ঘর দেখাচ্ছে তোমাকে, তাহলে অনেক সূক্ষ্মভাবে দেখাচ্ছে, বুঝতে পারছি ভাই?
ঠিক আছে। এবার হচ্ছে দৈর্ঘ্য পরিমাপের জন্য। দৈর্ঘ্য পরিমাপের জন্য বলতে যে সেটা হচ্ছে কি মিটার স্কেল আছে, কি আছে বলতো, মিটার স্কেল আছে। কি বলতো, মিটার স্কেল আছে। তারপর দৈর্ঘ্য না ভাই, আমি আরো ছোট দৈর্ঘ্য বড় দৈর্ঘ্য মাপার জন্য মিটার স্কেল, যেমন যে দৈর্ঘ্যের সাথে যে স্কেলের সাথে 1 মিটার পর্যন্ত মাপা যায় তাকে বলা হচ্ছে মিটার স্কেল। কি স্কেল? তোমাকে বলবে মিটার স্কেল কাকে বলে। তাহলে মিটার স্কেল দিয়ে কয় মিটার মাপা যায়? সর্বোচ্চ 1 মিটার মাপা যায়। ঠিক আছে। না স্যার আমাকে কি বললো, সেটা হচ্ছে গিয়ে বলছে এটা সূক্ষ্মভাবে মাপতে হবে, কিন্তু এটা আমি মিটার স্কেল দিয়ে সূক্ষ্মভাবে মাপতে পারবো না। কেন সূক্ষ্মভাবে মাপতে পারবো না? কারণ হচ্ছে গিয়ে এই মিটার স্কেল দিয়ে আমি সর্বনিম্ন, কি বলতো, সর্বনিম্ন সেন্টিমিটার পর্যন্ত মাপতে পারবো। কি বলতো, সেন্টিমিটার এককে মাপতে পারবো। কোন এককে? সেন্টিমিটার এককে মাপতে পারবো। কিন্তু ঠিক আমি বলতে পারবো যে 4.5 সেন্টিমিটার বলতে পারবো, কিন্তু আমি কখনো 4.5 মিলিমিটার বলতে পারবো না। কি দিয়ে? মিটার স্কেল দিয়ে। তাহলে সেন্টিমিটার সূক্ষ্ম না মিলিমিটার সূক্ষ্ম বলতো? অবশ্যই মিলিমিটার সূক্ষ্ম, কিন্তু আমি এই মিলিমিটারটা কিন্তু কাকে দিয়ে মাপতে পারতেছি না, আমি কিন্তু মিটার স্কেল দিয়ে মাপতে পারতেছি না। এই জন্য যে বিজ্ঞানীরা কি করলো, আরো একটা কি করলো, স্কেল উদ্ভাবন করলো। এই যে এটা হচ্ছে মিটার স্কেল, এটা মনে করো কি বলতো, মিটার স্কেল। তো এই মিটার স্কেল কি করলো, সেটা হচ্ছে দাগ কাটা আছে যেরকম করে, যে 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, এরকম করে কত বলতো, 100 সেন্টিমিটার। কত সেন্টিমিটার? 100 সেন্টিমিটার। কয় সেন্টিমিটার? কারণ 100 সেন্টিমিটার হচ্ছে কি বলতো, 1 মিটার। এই জন্য বলা হচ্ছে মিটার স্কেলের সেন্টিমিটারের এককে কয়টা করে ভাগ করা হয়েছে? 100টা। কয়টাতে? 100টাতে ভাগ করা হয়েছে। বুঝছো? তেরো হচ্ছে গিয়ে, তাহলে এই যে ছোট ছোট যেগুলি দেখবা, এগুলো হচ্ছে একটা মিলিমিটার। একটা কি বলতো, একটা কিন্তু মিলিমিটার। তাহলে আমি কিন্তু মিলিমিটারে আমি কি করতে পারবো, সেটা হচ্ছে কি 4.5। এই যে 4.5 যেটা আসছে, এটা কিন্তু মিলিমিটার। এটা কি? আর এখানে আমি যদি লিখছি 4.5 মিলিমিটার, তার মানে দেখো এই একটা মিলিমিটার, 2টা মিলিমিটার, 3টা, 4টা, 5টা গিয়ে এই 5টার অর্ধেক। কিন্তু আমি 5টার অর্ধেক, এটা আমি মিটার স্কেল দিয়ে মাপতে পারবো না। তখন আমি কি করতে হবে, তখন আমি আরেকটা স্কেলের সাহায্য নিই। অর্থাৎ বিজ্ঞানী বার্নিয়ার কি করছে, বিজ্ঞানী বার্নিয়ার একটা স্কেল কি করলো, ঠিক আছে, উদ্ভাবন করেছেন, যার কোনো একক নাই। মাথা রাখবা, বিজ্ঞানী বার্নিয়ার একটা স্কেল আবিষ্কার করছে, যেটা হচ্ছে বার্নিয়ার স্কেল। কি স্কেল? আর মাথা রাখবা, বার্নিয়ার স্কেলের কোনো কি নেই, একক নেই। কি বলেন স্যার, আপনি বলতেছেন মিটার স্কেল দিয়ে সেন্টিমিটারে মাপা যায়, কিন্তু মিলিমিটার ভগ্নাংশে মাপা যায় না। এই জন্য আপনি কি আবিষ্কার করছেন, যে ভার্নিয়ার স্কেল আবিষ্কার করছে, কিন্তু আপনি বলছেন ভার্নিয়ার স্কেল কি নেই, একক নেই। হ্যাঁ ভাই, এটা বাস্তব। পরীক্ষার মধ্যে যদি আসে, এমসিকিউ আসে, ভার্নিয়ার স্কেলে কোনো কি নেই, একক নেই। কিন্তু এই ভার্নিয়ার স্কেলটা, ঠিক আছে, এই ভার্নিয়ার স্কেলটা মনে করো যে এটা ভার্নিয়ার স্কেলটা না, এটা 10 ভাগে ভাগ করছে। কয় ভাগে? 10 ভাগে ভাগ করছে। 1 2 3 4 5 6 7 8 9, এবার 10 ভাগে ভাগ করছে। কিন্তু এটা কিন্তু একক বিহীন। কি বিহীন? তাহলে মাপবে কি হয়েছে না? এটা মাপছে কিভাবে, এই জিনিসটাকে মূল স্কেলের উপরে এরকম করে বসায় দিছে। এরকম করে মূল স্কেলের মধ্যে কি করছে, এরকম করে মূল স্কেলের মধ্যে তোমার বসায় দিছে। ঠিক আছে। মূল স্কেল তাহলে এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 মূল স্কেলের মধ্যে বসাই দিছে। মূল স্কেলের মধ্যে বসাই দেওয়ার পর দেখলো যে এই যে মূল স্কেলের সাথে বসাতে যখন দিচ্ছে, মূল স্কেলের এই যে এখানের মধ্যে দেখাচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, এই মূল স্কেলের 9 ঘর। কয় ঘর? 9 ঘর সমান ভার্নিয়ার স্কেলের কয় ঘর? 10 ঘর। তাহলে বলো তো, তোমরা বলো, মূল স্কেলের ক্ষুদ্রতম 1 ঘর বড় না ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম 1 ঘর বড়? বলতো কে বলবো, বলো। মূল স্কেলের 1 ঘর বড় না ভার্নিয়ার স্কেলের 1 ঘর বড়? মাথা রাখবা, মূল স্কেলের 1 ঘর, ক্ষুদ্রতম 1 ঘর ভার্নিয়ার স্কেলের 1 ঘর চেয়ে কি বলতো, বড়। এখন প্রশ্ন হচ্ছে কতটুকু বড় সেটা না,
বলা হচ্ছে মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘর ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের তুলনায় যতটুকু বড় সেই মানটাকে বলা হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। কি বলছি আমি? মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘর ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের তুলনায় কতটুকু বড়। দেখো এই অংশ এতটুকু বড় না, এই এতটুকু বড় না, এই এতটুকু বড় না, এই যতটুকু বড় সে মানটাকে বলা হচ্ছে বলতো ভার্নিয়ার কি বলতো। এবার উল্টো ভাবে বলি, ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘর প্রধান স্কেল বা মূল স্কেলের এক ঘর তুলনায় কতটুকু ছোট তার মানকে বলা হচ্ছে কি বলতো ভার্নিয়ার ধ্রুবক। বুঝছো? ঠিক আছে, তখন কি বললো একটা সূত্র দিয়ে আমাকে অঙ্কগুলি কি করে ফেলতেছে, বুঝতে পারছি মানে? ঠিক আছে, এর কথা হচ্ছে কি তাহলে ভার্নিয়ার ধ্রুবক অ্যাকচুয়ালি সংজ্ঞা তো বলছেন স্যার, আমি ভার্নিয়ার ধ্রুবকটা কিভাবে বের করছি এটা না। তো ভার্নিয়ার ধ্রুবক আমরা বের করেছি এটা, সেটা হচ্ছে গিয়ে আমি এখান থেকে লিখি ভার্নিয়ার ধ্রুবক। ভার্নিয়ার কি বলতো ধ্রুবক। তো ভার্নিয়ার ধ্রুবক আমরা বের করবো যেটা, সেটা হচ্ছে মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘর। কি বলতো? আচ্ছা তোমরা কি বলতে পারো মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘর সমান কত একক? মূল স্কেলের ক্ষুদ্রতম ঘর গুলো হচ্ছে কিসে বলতো? মিলিমিটার না, কিসে বলতো? মিলিমিটার। 10টা মিলিমিটার হয় 1টা সেন্টিমিটার, আর এরকম 10টা সেন্টিমিটার মানে 100টা সেন্টিমিটার মিলে হয় কত বলতো? 1 মিটার না, কয় মিটার? 1 মিটার। তার মানে বলতো মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘর মিলিমিটার থাকে না সেন্টিমিটার থাকে? মিলিমিটার থাকে। কিসে থাকে? মিলিমিটার থাকে। বুঝছো বুঝতে নেই? তো বলা হচ্ছে কি মাথা রাখবা, এই যে আমি যদি বলি এখান থেকে এটা হচ্ছে গিয়ে 1 সেন্টিমিটার, কত? 1 সেন্টিমিটার। তার মানে এই সেন্টিমিটার মধ্যে এরকম করে ভাগ থাকে না, 1 2 3 4 5 6 7 8 9 10 এটা থাকে না? এই ছোট ছোট দাগগুলো হচ্ছে মিলিমিটার এককে। কোন এককে? মিলিমিটার এককে, মিটার স্কেলের মধ্যে। বুঝছো কি বুঝো নাই? বুঝছো কি বুঝো নাই? এখান থেকে এটা হচ্ছে এটা হচ্ছে 0, এখান থেকে এটা হচ্ছে 1 সেন্টিমিটার। কত সেন্টিমিটার? এরকম। ঠিক আছে, 100 সেন্টিমিটার কত হবে? 1 মিটার। তাহলে 1 মিটার সমান কত মিলিমিটার বলতো? 1000 মিলিমিটার। কয় মিটার? তো বলা হচ্ছে বার্নের ধ্রুবক আমরা বের করব। বার্নের ধ্রুবক বের করবো যেটা, সেটা হচ্ছে গিয়ে মূল স্কেলের ক্ষুদ্রতম ক্ষুদ্রতম এক ঘর। ঠিক আছে, ডিভাইডেড বাই ভার্নিয়ার স্কেলের মোট ঘর। ভার্নিয়ার স্কেলে কি মোট ঘর, ভার্নিয়ার স্কেলের মোট ঘর। বুঝতে পারছি মানে? মোট ঘর। ক্লিয়ার? এবার দেখতো এখানে তাহলে ভার্নিয়ার ধ্রুবক কত। আমরা জানি মূল স্কেলের সত্য যদি দেওয়া না থাকে প্রশ্ন কঠিন করবে না, সহজভাবে করবে। ঠিক আছে, কঠিন করলে বলছে মাথাটা ঘুরে যাবে গা। ঠিক আছে, যে মূল স্কেলের এক ঘর মাথা রাখবা, এক ঘর। এক ঘর মানে আমরা জানি 1 মিলিমিটার। কত? 1 মিলিমিটার। এবার বলতো ভার্নিয়ার স্কেল ঘর আছে কয় ঘর? 10 ঘর। তাহলে কত পাইছি বলতো? 0.1 মিলিমিটার। এই জিনিসটাকে বলা হচ্ছে কি বলতো ভার্নিয়ার ধ্রুবক। তার মানে এই সত্য অনুসারে ভার্নিয়ার ধ্রুবক কত পাইছি? 0.1 কি বলতো মিলিমিটার। তাহলে বলতো এই যে ভার্নিয়ার ধ্রুবক, তাহলে বলতো এই যে প্রধান স্কেলের এক ঘর ভার্নিয়ার স্কেলের এক ঘর তুলনায় কতটুকু বড় বলতো? 0.1 মিটার কি বলতো বড়। তাহলে বলতো মূল স্কেলের এক ঘর সমান কত বলতো? মূল স্কেলের এক ঘর সমান কত? ঠিক আছে, 1 মিলিমিটার। কত? তাহলে আমরা লিখতে পারি মূল স্কেলের এক ঘর কি বলতো? মূল স্কেলের এক ঘর, মূল স্কেলের এক ঘর সমান হচ্ছে 1 মিলিমিটার। 1 কি? তাহলে বলো ভার্নিয়ার স্কেল এক ঘর কত? ভার্নিয়ার স্কেলের এক ঘর সমান হচ্ছে কি বলতো 1 মাইনাস 0.1 না? তার সঙ্গে বলতো 0.9 কি বলতো মিলিমিটার না? বুঝো নাই? তাহলে কোন স্কেলের তোমাকে বলতে পারবো যে কোন স্কেলের 0.1 মিলিমিটার
বলতে বা বানের ধ্রুবক এত বলতে কি বুঝো, এই কোশ্চেনটা আসে যে সেটা হচ্ছে গিয়ে বানের ধ্রুবক এত বলতে কি বুঝো, বানের ধ্রুবক এত বলতে বুঝাই যে মূল স্কেলের এক ঘর তুলনায় ভার্নিয়ার স্কেলের এক ঘর এত মিলিমিটার কি বলতো ছোট, অথবা ভার্নিয়ার স্কেলের এক ঘরের তুলনায় মূল স্কেলের এক ঘর এতটুকু কি বলতো বড়। বুঝছো? এটা হচ্ছে কি বলতো, ঠিক আছে? বুঝছি কি বুঝলে বলো? হ্যাঁ, তার মানে এই যে মূল স্কেলের এক ঘর আর ভার্নিয়ার স্কেলের এক ঘর পাইছি কি বলো, পাই গেছি। এটা কেন আমার অনেক সময় লাগে, এটা আমি অঙ্ক করতে গেলে আমার কি লাগবে, কারণ তোমাকে দেখো এই সূত্র দিয়ে অনেক কিছু বলতে পারে। বানের ধ্রুব দেওয়া থাকবে, ঠিক আছে, মূল স্কেলে এক ঘরের মান দেওয়া থাকবে, বলবে যে সেখানে বানের স্কেলের মধ্যে মোট কয় ঘর আছে, মোট কি কয় ঘর আছে, তাহলে বানের ধ্রুব কত পাইছি বলো, 0.1। মূল স্কেল পাইছি কত, 1 মিলিমিটার। কত? 1 মিলিমিটারকে যদি 0.1 দ্বারা ভাগ করো 10 পাবা। কত পাবা? তাহলে সেটা হচ্ছে বলতো বানের স্কেলের মোট ঘর পাই গেছি না। এই সিম্পল কোশ্চেন করে এরকম, ঠিক আছে? সিম্পল মানে একদম সহজ ভাবে তোমাকে বলবে, কিন্তু আমরা সূত্র পারি না, বিধে অঙ্কটা পারতেছি না। বুঝতে পারছি? ক্লিয়ার? আচ্ছা দেখো, তাহলে এটা যদি বুঝি, এবার আমরা হচ্ছে গিয়ে না স্যার যে আপনি তো বলছেন যে এটার দৈর্ঘ্যটা কিভাবে মাপবেন, এখন আরেকটা এটার দৈর্ঘ্য মাপার আগে আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে গিয়ে যে আমার এখানের মধ্যে তোমাদেরকে আমি একটা কথা বলি, এখানে সবাই কিন্তু মনোযোগ দিচ্ছে, কিন্তু কারো কনসেন্ট্রেশন ব্রেক করিও না, ঠিক আছে? কারণ হচ্ছে কি কনসেন্ট্রেশন ব্রেক করলে, আমি একটা কথা বলি, আমি যখন একটা যদি মনোযোগ দেখতেছি, হঠাৎ করে কেউ আমাকে যখন কনসেন্ট্রেশন ব্রেক করে, তখন আমার জিনিসটা মাথায় ঢুকে না। লক্ষ্য রাখবেন, অন্যের অপকার করা মানে হচ্ছে সৃষ্টিকর্তা আপনার জন্য রেডি করার আছে, ঠিক আছে? হয় আজ টুডে অথবা টুমোরো তোমাকে এটা দিবে। ওই যে আজকে আমি একজন দৃষ্টি পড়ছি না, এটা ফলাফলটা কিন্তু দিবে টুডে টুমোরো। বুঝতে পারছি? মাথা রাখবা, ওকে? কারণ আমরা তো বুঝি, আমরা পড়াইলেও কিন্তু বুঝি তো, ঠিক আছে? আমরা তো অতিক্রম করে আসছি, ঠিক আছে? মাথা রাখো। দেখো তাহলে যেটা বলতেছিলাম যে যে আমার এখানের মধ্যে কি যদি বলে যে এটা দৈর্ঘ্যটা নির্ণয়, তাহলে দৈর্ঘ্য নির্ণয়ের জন্য একটা সূত্র লাগবে কি লাগবে না, লাগবে। আর সেই সূত্রটা যদি আমি না পারি, হবে হবে না, তাহলে সূত্রটা কি করতে হবে, আমার লিখতে হবে না? সূত্রটা কি করতে হবে, লিখতে হবে। তোমরা একটু লিখে ফেলবা, ঠিক আছে? লিখে ফেলবা। দেখেন তাহলে এখন আমাকে দৈর্ঘ্য নির্ণয় সূত্রটা লাগবে। তো তার আগে যে কথাটা বলি সেটা হচ্ছে কি, এই যে স্কেলটার নাম কি, তোমাকে বলছে প্র্যাকটিক্যালের মধ্যে বলছে যে স্কেলটার নাম কি বলো, আমরা পারি না। মাথা রাখবে এই স্কেলটার নাম হচ্ছে গিয়ে স্লাইড ক্যালিপাস। কি তোমাকে কিন্তু টিচার কিন্তু বলছে যেটা, সেটা হচ্ছে যাও বার্নিয়ার স্কেলটা নিয়ে আসো। কি স্কেল? তাই তুমি আনবা যে কি স্কেল বলো, স্লাইড ক্যালিপাস। স্লাইড ক্যালিপাস আনি, তুমি বলো স্যার স্লাইড ক্যালিপাস আনছি, এটা হচ্ছে তার মধ্যে কি বার্নিয়ার স্কেল। এই বার্নিয়ার স্কেলটাকে তুমি কি করতে, মুভ করতে পারবা। বুঝছি কি বুঝে নেই? ঠিক আছে? অনেক ম্যাক্সিমাম স্টুডেন্ট বলবে যে এই স্কেলটার নাম হচ্ছে কি বলতো, বার্নিয়ার স্কেল। না ভাই, এটা হচ্ছে কি বলতো, স্লাইড ক্যালিপাস। বুঝছি? বা বার্নিয়ার ক্যালিপাস। বুঝতে পারছি মানে? ক্লিয়ার? তাহলে বার্নিয়ার ক্যালিপাস দিয়ে আমি কি করবো, দৈর্ঘ্য প্রয়োগ করবো। কি করবো? দৈর্ঘ্য পরিমাপ সূত্রটা কি মাথা রাখবা, যেটা সেটা হচ্ছে দৈর্ঘ্য পরিমাপ। দৈর্ঘ্য, তার দৈর্ঘ্য সমান হচ্ছে গিয়ে মূল স্কেলের পার্ট। কি বলতো? মূল স্কেলের পার্ট যোগ মূল স্কেলের পার্ট। মানে কি, আমি মিটার স্কেল দিয়ে অর্থাৎ এই যে মেন স্কেল দিয়ে আমি একটা মান পাবো, সেই মানটাকে বলা হচ্ছে কি বলতো, পার্ট বলা হচ্ছে। কি বলা হচ্ছে? এই যে আমি বলি না ঘর, এত ঘর, এক ঘর, এই ঘরকে বলা হচ্ছে ভাগ সংখ্যা। কি সংখ্যা? এগুলি মানে নার্ভাস হওয়ার দরকার নেই, ওকে? এরপর হচ্ছে গিয়ে মূল স্কেলের পার্ট প্লাস হচ্ছে গিয়ে ভার্নিয়ার স্কেলের পার্ট। কি বলতো? ভার্নি আর স্কেলের কি বলতো, স্কেলের পার্ট। তোমাকে প্রশ্ন মধ্যে মূল স্কেলের পার্ট দেওয়া থাকবে, ভার্নিয়ার স্কেলের পার্ট দেওয়া থাকবে, তুমি কি করবা, একই এককে এনে যোগ করে দিবা। ঠিক আছে? এত সহজ ভাবে দিবে দিবে না ভাই, এও দিবে না, আর একটু কি করবে, জটিল ভাবে দিবে। কেরম করে?
মূল স্কেলে পার্ট প্লাস বার্নিয়ার স্কেলে পার্ট দেওয়া থাকবে না, তাই বার্নিয়ার স্কেলে পার্ট কিভাবে পাই সেটা না, আমি বার্নিয়ার স্কেলে পার্ট পাবো যে ভার্নিয়ার, ভার্নিয়ার কি বলতো সমপাতন, সমপাতন ইনটু ভার্নিয়ার ধ্রুবক। ভার্নিয়ার কি বলতো ভার্নিয়ার ধ্রুবক। কারণ বার্নিয়ার সমপাতনের সাথে বার্নিয়ার ধ্রুবক গুণ করলে কি পাওয়া যায়, বার্নিয়ার স্কেলের পার্ট পাওয়া যায়। এখন বার্নিয়ার সমপাতন কি সেটা না, বার্নিয়ার সমপাতন কি, বার্নিয়ার স্কেলের কয় ঘর আছে রে, 10 ঘর আছে না, যে ঘরটার সাথে মূল স্কেলের একটা ঘর মিলে যাবে, মূল স্কেলের যে কোনো একটা ঘর বার্নিয়ার স্কেলের যত নাম্বার ঘরের সাথে মিলে যাবে, সেই মনে করো আমার এটা মূল স্কেল, দেখো মূল স্কেল মনে করো একটা ঘর, এই বার্নিয়ার স্কেলে এই ঘর বরাবর মিলে গেছে না, এবার তুমি গুনবা 1 2 3 4 5 6 7 কত নাম্বার ঘর মিলছে, কোন স্কেলের কত নাম্বার ঘর মিলছে, ভার্নিয়ার স্কেলের 7 নাম্বার ঘর মূল স্কেলের একটা ঘরের সাথে কি মিলে গেছে না, ওই 7 নাম্বার ঘরটাই হচ্ছে কি বলতো ভার্নিয়ার সমপাতন। বুঝছো কি বুঝো নেই, এই জন্য হচ্ছে ভার্নিয়ার স্কেলের যততম ঘর মূল স্কেলের যে কোনো একটি ঘরের সাথে কি হবে মিলে যাবে বা কাছাকাছি হবে, সেই মানটাকে আমি কি বলবো ভার্নিয়ার সমপাতন বলবো। বুঝতে পারছি, মনে থাকবে থাকবে না, তাহলে ভার্নিয়ার সমপাতন কষ্টে দেওয়া থাকবে, টেনশন করা দরকার নেই, ভার্নিয়ার ধ্রুবক। ঠিক আছে, তাহলে এই জিনিসটাকে আমি বলতে পারি লেন্থ, কি বলতো লেন্থ সমান মূল স্কেলের পার্ট হচ্ছে মেইন স্কেলের পার্ট বরাবর এম দিয়ে দিবে প্লাস ভার্নিয়ার সমপাতন ভি দিবে ইনটু ভিসি, ভার্নিয়ার কনস্ট্যান্ট, ভার্নিয়ার কি বলতো কনস্ট্যান্ট মানে হচ্ছে ধ্রুবক। এই সূত্র থেকে তোমাকে কখনো বলবে এর মান বের করো, তাহলে এর মান বের করার জন্য একটা দুইটা তিনটার মান দেওয়া থাকবে রাখবে না, থাকবে। তার মানে কি লেন্থ, তারপর হচ্ছে কি বলতো এম, তারপর ভি, তারপর কি বলতো ভিসি। তোমাকে যখন এটার মান বের করতে বলবে তখন তোমাকে এটা এটা এটার মান দেওয়া থাকবে, তোমাকে যখন এম এর মান বের করতে বলবে তখন এই তিনটার মান দেওয়া থাকবে, তোমাকে যখন কি করবে ভি এর মান বের করতে, ভি মানে হচ্ছে ভার্নিয়ার সমপাতন না, ভার্নিয়ার সমপাতন মান বের করতে বলবে তখন এই তিনটার মান দেওয়া থাকবে, যখন তোমাকে বিসির মান বের করতে বলবে অনেক সময়, ঠিক আছে, তখন তোমাকে কি বলতে এই তিনটার মান দেওয়া থাকবে। তুমি বলতে পারো স্যার বিসি তো মাত্র আমি ইউজ করলাম এইরকম সত্য দিয়ে, এরকম সত্য তখন দেওয়া থাকবে না, এরকম সত্য তোমাকে কি করবে না দেওয়া থাকবে না, মানে থাকবে থাকবে না, তখন এরকম সত্য যদি দেওয়া না থাকে তুমি এটা 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 পাইছো, তাহলে সূত্র থেকে তুমি ভিসি কে আলাদা করতে পারবে না, পারবে পারবে না, পারবে। এখন আমি বলে দিচ্ছি তুমি যদি বাসায় প্র্যাকটিস না করো, আমার ক্লাসটা দেখার পর যদি প্র্যাকটিস না করো তাহলে তুমি পারবা, পারবা না তুমি। এই জন্য বলতেছি আমি যেটা করাবো তুমি সে রিলেটেড অঙ্কগুলো তুমি করবা, আবার তখন দেখবে যে একদম ফিজিক্স পানির মতো হয়ে যাবে। আমরা বলি ফিজিক্স মানে হচ্ছে বলে প্যারা দেয় বলে, ঠিক আছে, ওই ফিজিক্সের পিটা নিয়ে কি করে প্যারা লিখি বলি, বলছে প্যারা দেয় বলে, আরে ভাই কোনো প্যারা দেয় না ভাই, এটা খুবই মজা। ঠিক ঠিক আছে, শুধু সূত্র নাই তো, আমি বলি যে সূত্রটা বলতো সূত্র বাড়ে না, সে সায়েন্স নিছে সূত্র বাড়ে না, সে আবার স্বপ্ন দেখে ফিজিক্সের মধ্যে রাজত্ব করবে। কি এক নেতা চলে এসছে, ঠিক আছে, মানে কি সে নেতৃত্ব দিবে ফিজিক্সে, কিন্তু সূত্র পারতেছে না, হবে হবে না তো। আবার সূত্র না বলে আবার সে কি করে সুন্দর কথা বলে, বলে স্যার আমার মুখস্থিতে কম, তো মুখস্থিতে কম থাপড়া দেওয়া উচিত, যে তুই সায়েন্স নিছিস কেন, তোর মুখস্থিতে না তুই সায়েন্স নিবি না কেন, কারণ তোর মুখস্থিতে না হওয়ার কারণে তোর মধ্যে ধৈর্য নাই, তুই একটা জিনিস বারংবার পড়স না, তুই বারংবার পড় না, বারংবার পড়, দেখবে সবকিছু চলে আসবে। এখানের মধ্যে কি ধৈর্য নাই, সে সায়েন্স নিচ্ছে শুধু শুধু, আমাদের গার্ডিয়ানরা আর আবেগী, গার্ডিয়ান দিদি আবেগ, ও না আমার বাচ্চা বাবা ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে, আরে ওষুধ এদের মুখস্থ করতে পারে না, এদের কি করবে ওষুধ একটা জায়গায় আরেকটা লিখে দিবে, শেষ রুই গেছে গা মার্ডার, রুই কমায় চলে গেছে গা, ঠিক আছে, আবার বলছে সায়েন্স নিব ডাক্তার হবে, কি সুন্দর, ঠিক আছে বলছি, বারবার বলছি, কিন্তু অনেক পড়তে হবে, অনেক পড়তে হয়, ডাক্তাররা দেখবে সারাদিন পরে, আর তুমি কি করো না পড়ি ডাক্তার দিয়ে দেবে, কি স্বপ্ন তার।
ঠিক আছে, পরিশ্রমী হইতে হবে। তুমি দেখবা সেটা হচ্ছে তুমি চকবাজারের দিকে যাও, দেখবা যে এখানে মতো খাস্তগিরির স্কুল বলো, যেগুলো গভর্নমেন্ট স্কুল, প্রথম সারির স্টুডেন্ট গুলি দেখবা যে এখন তো লটারি করার তো অবস্থা খারাপ করে ফেলছে। ঠিক আছে, প্রথম সারির স্টুডেন্ট গুলি মানে মনে করো 6 থেকে 7 যারা উঠছে, দেখবে ভাই ওরা রিয়েল ডাক্তার হওয়ার চিন্তা ভাবনা রাখে, ওরা রিয়েল ইঞ্জিনিয়ার হওয়ার চিন্তা ভাবনা রাখে, ওরা ওদের চিন্তা ভাবনা করে। ঠিক আছে, আর আমাদের অজপাড়াগায় যারা আছে আমরা, ওরা খুবই ট্যালেন্ট, কিন্তু ওরা কি করে, ওরা ঘুমে ঘুমে স্বপ্ন দেখে, সরি ঘুমে ঘুমে না, সরি, ঠিক আছে, জাগে যায় স্বপ্ন দেখে আমি হয়ে গেছি ডাক্তার, এখানের মধ্যে টাকা আসতেছে বলে। অনেক কঠিন রে ভাই। ঠিক আছে, সব জিনিস কঠিন, সবকিছু কঠিন। ঠিক আছে, পড়তে হবে। তোমার কাছে কঠিন লাগার মেন কারণ হচ্ছে তুমি পড়ো না, এক কথায় তুমি পড়ো না, তুমি পড়তে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা বুঝছি কি বুঝি না বলো, পারবো পারবো কি পারবো না? কারণ তোমাকে দেখবা যে হঠাৎ করে এটা দেওয়া নাই, তাই তুমি এটা বের করতে বলবো, তুমি বের করতে হবে। না পারলে তো করাই কিছু নেই। ঠিক আছে, ওই যে না পারলে বলে দিবে আমি তো সায়েন্স নিয়ে নেই, গার্ডিয়ান দেওয়া হয়েছে আমাকে, আমার কি দোষ? ঠিক আছে বলো। হ্যাঁ, কোনটা? হ্যাঁ, ভার্নের ধ্রুবক ধরতেছে, কারণ ওই স্কেল যে তোমাকে যে স্কেলটা দিবে, মানে ভার্নের স্লাইড ক্যালিপার যেটা দিবে, সেই ক্যালিপাসের ধ্রুবক কখনো চেঞ্জ হবে না, যদি এরর না থাকে, কি না থাকে, বুঝছো? এই স্কেলটাকে তুমি যেখানে নিয়ে যাও সব জায়গায় ধ্রুবক কি, বুঝছো? এগুলো হচ্ছে ভার্নের কনস্ট্যান্ট। বুঝতে পারছি? এই স্কেল তুমি মনে করো এই স্কেল তোমার হাতে দিছি, আমার হাতে নিয়ে দিচ্ছি, ধ্রুবক চেঞ্জ না ভাই, চেঞ্জ হবে না। বুঝছো বুঝো নেই? এই স্কেলের ধ্রুবক যা সব জায়গায় সব অঙ্কের ক্ষেত্রে ধ্রুবক এটাই হবে। অন্য একটা স্কেলের যদি কি হয়, যে মনে করো তোমাকে বলে দিচ্ছে, যেমন এই স্কেলের আমি বলে দিলাম যে মূল স্কেলের 9 ঘর, বান্য স্কেল কয় ঘর, কিন্তু অন্য স্কেলের মধ্যে লেখা আছে সেটা হচ্ছে কি মূল স্কেলের যে সেটা হচ্ছে 19 ঘর সমান হচ্ছে বান্য স্কেল কয় ঘর, 20 ঘর। তাহলে এই স্কেলের ধ্রুবক আর এই স্কেলের ধ্রুবক কি একই আছে? বুঝো নাই? এই ধ্রুবক বলতে কি বুঝছো এবার, বুঝছো? এই স্কেল দিয়ে আমি যতগুলি পরীক্ষা করবো সবগুলির জন্য পানির কনস্ট্যান্ট 0.1, আর এই স্কেল দিয়ে আমি যতগুলি কি করব, আমি করব সেটা হচ্ছে গিয়ে 20 দিয়ে ভাগ করো, তাহলে 0.5 মনে হয়, ভাগ করো তো, 0 কত? ঠিক আছে, 0. কত দেখো, কত হয়? 0.5, 0. কত? 0.5 মিলিমিটার। তার মানে এই স্কেল দিয়ে তুমি যতগুলি পরীক্ষা করবা প্রত্যেকের জন্য পানির কনস্ট্যান্ট কত? 0.05। বুঝছো কি বুঝো নেই? ক্লিয়ার? আচ্ছা দেখো, তাহলে বুঝছি, এই জিনিসগুলো বুঝছি। ঠিক আছে, তাহলে আমি কি লিখছেন এগুলো, সবাই সবাই লিখছেন? আমি মুছে দিই তাহলে। ওকে, মুছে দিচ্ছি তাহলে। দেখো তাহলে এটা যদি হয়ে যায়, এবার আমরা কি পড়বো সেটা হচ্ছে স্ক্রু গজ। কি বলতো? স্ক্রু গজ, স্ক্রু গজ। এই স্ক্রু গজটা কিন্তু যে একদম এর মতো, কিন্তু আরেকটা বলে দিই, স্ক্রু গজ পড়ানোর আগে আরেকটা কথা বলে দিই, সেটা হচ্ছে ইয়ে স্লাইড ক্যালিপাস দিয়ে কি করে আর স্ক্রু গজ দিয়ে কি করে, সেটা না মাথার একবার। স্লাইড ক্যালিপাস দিয়ে কি করে, ছোট ছোট দৈর্ঘ্য শুদ্ধভাবে মিলিমিটার ভগ্নাংশ পর্যন্ত মাপার জন্য ইউজ করে। এটাও মিলিমিটার ভগ্নাংশে মাপা যায়, কিন্তু এটা দিয়ে কি করে, এটা দিয়ে করবে যে ব্যাস নির্ণয় করে, কি নির্ণয় করে, ব্যাস। ঠিক আছে, আর এটা নির্ণয় করে যেটা, সেটা হচ্ছে কি মনে করো আমার কাছে আছে রে, কি বলতাম, যে মনে একটা কয়েন, কি আছে বলতো, কয়েন, বা হচ্ছে কি এই কাগজটা কতটুকু মোটা, ঠিক আছে, পুরুত্ব, ঠিক আছে, থিকনেসটা, মানে তোমার কি করে, পরে কি দিয়ে, স্ক্রু গজ দিয়ে। মানে হচ্ছে স্ক্রু গজ হচ্ছে কি যে স্লাইড ক্যালিপাস থেকে আরো সূক্ষ্ম, বুঝছো? স্ক্রু গজটা স্লাইড ক্যালিপাস থেকে আরো সূক্ষ্ম ভাবে। ঠিক আছে, আর সবকিছু কিন্তু একই, কিন্তু স্ক্রু গজ কি করে সেটা হচ্ছে কি এরকম করে, স্ক্রু গজ হচ্ছে কি এরকম করে চলার মতো থাকবে। ঠিক আছে, তো এরকম করে কি থাকবে যে সেটা হচ্ছে কি তুমি এভাবে ঘুরেলে দেখবে যে এখানে রোহি স্কেল বলে, আমরা যেটাকে মূল স্কেল বলতেছি, কি বলতেছি, সেখানে এটা কি বলতো, রোহি স্কেল, কি স্কেল এর, আর আর এটাকে বলে টুপি, এটাকে বলে কি টুপি। এই টুপিটা যেমন দেখো এটা আছে, আমি কি করবো, একবার ঘুরবো, কি করবো, একবার দেখ, একবার আবার এখানে আছে কি, আর এটা বলো আছে, তাহলে একবার ঘুরালে তখন দেখা যাচ্ছে রোহি স্কেলটা এর উপরে বের হয়ে যায়।
যতটুকু কি করে স্মরণ করে কি করে তাকে বলা হচ্ছে কি বলতো পিচ বলা হচ্ছে কি বলা হচ্ছে পিচ। বুঝছো? তাহলে বৃত্তকার স্কেলটা বা টুপিটা একবার ঘুরালে, ঠিক আছে, তাহলে বৃত্তকার স্কেলে টুপি একবার ঘুরালে রোহি স্কেলে যতটুকু স্মরণ করে তাকে কি বলে বলতো পিচ বলে। কি বলে বলতো পিচ বলে। বুঝছো? যেমন বলতে পারি যেটা সেটা হচ্ছে গিয়ে এই স্ক্রু গজের মধ্যে আমরা যদি কি করি সেটা হচ্ছে গিয়ে যে আমরা যদি দৈর্ঘ্য মাপি মানে থিকনেস মাপি, ঠিক আছে, আমি দিয়ে দিলাম, মনে করো যে দিয়ে দিলাম, এটা যদি মাপ করার জন্য আমার কি লাগবে রোহি স্কেলে পার্ট লাগবে। কি লাগবে? রোহি স্কেলে পার্ট লাগবে। রোহি স্কেলে পার্ট বা রোহি স্কেলে পার্ট, রৈখিক স্কেলের কি বলতো স্কেলের পার্ট প্লাস বৃত্তকার স্কেলের পার্ট। কি বলতো বৃত্তকার স্কেলের পার্ট লাগবে। তো পরীক্ষার মধ্যে দেওয়া থাকবে পুরুত্ব, ঠিক আছে, পুরুত্ব বৃত্ত স্কেলের পার্ট যদি দেওয়া না থাকে তাহলে আমি কি করবো রোহি স্কেলের পার্ট প্লাস বৃত্ত স্কেলের, দেখছো এখানে বাইরের স্কেলের পার্ট না, আর এখানে কি বলতো বৃত্ত স্কেলের পার্ট, তাহলে বৃত্ত স্কেলের পার্ট দেওয়া নেই, তাহলে কি করবো আমি কি বানের সমাপাত না, ঠিক আছে, তাহলে এখানে আসবে বৃত্তকার স্কেলের ভাগ সংখ্যা। কি সংখ্যা? বৃত্তকার স্কেলের স্কেলের ভাগ সংখ্যা, ভাগ সংখ্যা গুণ, এখানে আমি ধ্রুবক বানের ধ্রুবক লিখছি না, এখানে হবে যে ন্যূনাঙ্ক কি বলতো বা কি বলতো লঘিষ্ঠ গণন। বুঝছো? ন্যূনাঙ্ক বা কি বলতো, আমি এটা মুছে দিচ্ছি, তাহলে কি বলতো লঘিষ্ঠ গণন। কি বলতো লঘিষ্ঠ গণন। বুঝছো? লঘিষ্ঠ গণন আর এক নাম কি ন্যূনাঙ্ক, মানে থাকবে, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলি তোমাকে প্রশ্ন দেওয়া থাকবে, তাহলে তুমি অঙ্কটা করতে পারবে না। যদি করতে না পারো আর কিভাবে করতে বলো? হ্যাঁ, তোমাকে লঘিষ্ঠ গণন যদি দেওয়া না হয় কিভাবে বের করবে সেটা লঘিষ্ঠ গণন হচ্ছে গিয়ে রোহি স্কেলের এক ঘরের দৈর্ঘ্য মানে মিলিমিটার, 1 মিলিমিটার, ঠিক আছে, 1 কি মিলিমিটার ডিভাইডেড বাই এই যে বৃত্ত স্কেলের এখান থেকে শুরু করে টোটাল কয়টা 100টা থাকে, অনেক সময় 50টা থাকে। বুঝছো? তাহলে বৃত্ত স্কেলে মোট ভাগ সংখ্যা, বৃত্ত স্কেল কি মোট ভাগ সংখ্যা, ঠিক আছে, এখানে আমি মোট লিখছি, এই লিখছি বৃত্ত স্কেলের ভাগ সংখ্যা, ওই যে ভান্ডের সমাপাতন পড়ছি না, মানে যত সাথে রোহি স্কেলের একটা অঙ্ক মিলে গেছে সেম এখানের মতো যখন তুমি ঘুরাবা ধরো বৃত্ত স্কেলের একটা ভাগ সংখ্যা, ঠিক আছে, এক মানে একটা ঘর রোহি স্কেলের ঘর বরাবর কি যাবে মিলে যাবে। বুঝছো? ওইটাকে আমার বলতে বৃত্ত হবে। আর এখানের মধ্যে আমি যদি লঘিষ্ঠকরণ বের করতে চাই 1 মিলিমিটার কে আমি কি করবো মোট ঘর সংখ্যা অর্থাৎ বৃত্তকার স্কেল বৃত্তকার স্কেলের মোট ঘর সংখ্যা দ্বারা কি করতে হবে ভাগ করতে হবে। সবকিছু এর মতো, বুঝতে পারছি বাইরে? ঠিক আছে, পারবা? তাহলে এই দুটো সূত্র তুমি মুখস্থ রাখো, দেখবা যে তোমার যদি ভাগ্য ভালো থাকে এই দুটো থেকে এমসি গ্রহণ করবে। আর যদি ভাগ্য যদি একটু যদি কঠিন করে দেয় সৃষ্টিকর্তা তাহলে কি করবে ওই যে এককের কনভার্ট থেকে দিবে, আর একটু যদি ভালো করে দেয় সেটা থেকে রিডিং থেকে দিয়ে দিবে। বুঝো নাই? একক থেকে দিবে, মাত্রা থেকে দিবে, মৌলিক রাশি থেকে দিবে, লব্ধ রাশি থেকে দিবে, স্কেলার রাশি থেকে দিবে, ভেক্টর রাশি থেকে দিবে। বুঝো নাই? ঠিক আছে, তাহলে আমি কিন্তু প্রত্যেকটা টপিক পড়া দিচ্ছি, হ্যাঁ তুমি প্র্যাকটিস করতে হবে। বুঝতে পারছি? আর সবচেয়ে শান্তি হচ্ছে পড়ালেখার মধ্যে, আমরা তো বলি যেটা সেটা হচ্ছে গিয়ে পড়ালেখার মধ্যে শান্তি নেই ভাই, পড়ালেখার সাথে যে যুক্ত থাকে সে পিকনিকে যেতে পারে, পারে না? ঠিক আছে, পিকনিকে যেতে পারে, ঘরের মধ্যে যতগুলো অনুষ্ঠান হয় যে পড়ালেখা করে তাই কি বাদ দিয়ে করে তুই, অথচ যে পড়ালেখা করে না তারা কি করে বলে দূর কিছু নয় বাদ দিয়ে মিস না। শিক্ষিত বন্ধুরা তোমাকে নিবে যে তুমি ভালো করে পড়ালেখা না করো? নিবে? নিবে না। তাহলে তাহলে এই জন্য পড়ালেখা যে করে সে সব কিছু থেকে বঞ্চিত হয় না। হ্যাঁ, হয়তো তুমি একটু ই করবা, তোমার যখন পরীক্ষার টাইম তুমি যখন না আমি এবার ভালো একটা রেজাল্ট করতে চাই, হয়তো তুমি আনন্দটা কম করবা, হয়তো তুমি যেখানে 5 ঘন্টা কাটাবা সেখানে তুমি 1 ঘন্টা কাটাচ্ছ আর কি, ঠিক আছে, কিন্তু মজা তো করছো, বিরিয়ানি দিয়ে ভাত তো খাচ্ছ না, সবাই খায়, তুমি তোমাকে দিবে না? দিবে তো, উল্টো তোমাকে আরো স্পেশাল পাবো বাজি না, ও পড়া করতেছে ওর জন্য একটু বেশি বেশি করে রাখি, ঠিক আছে, ওই জিনিসটা তো তোমরা তো বুঝো না সহজ কথা। বেশি খাইতে চাইলে কি করবা পড়া করো, দেখবা যে না আমার বাচ্চাটা পড়া করতেছে একটু বেশি বেশি করে রাখি,
ঠিক আছে, ওই জিনিসগুলো সে যদি পড়ালেখা না করে একটু বেশি রাখবে, বুঝছো? তুলছো? আচ্ছা, তা তুললে এটা মুছে দি, এটা মুছে বেরি। এবার কি পড়বো? এবার ত্রুটি পড়বো। কি পড়বো? ত্রুটি পড়বো। লাস্ট টপিক, ঠিক আছে? ত্রুটি পড়বো। ত্রুটি, ত্রুটি মানে হচ্ছে ভুল। ঠিক আছে, আমি যে কি করি, ঠিক আছে, যে স্কেল দিয়ে একটা এটা মাপবো, মিডল স্কেল দিয়ে মাপলে আমার কি হবে, সেটা হচ্ছে কি 19-20 তো হবে না, অবশ্যই 19-20 হবে। ঠিক আছে, তো বলছে সে 19-20টা পার্সেন্টেজ হিসেব করতে হবে। ঠিক আছে, তো বলা হচ্ছে কি যে আমার কি 19-20 হয়, এই 19-20টা হচ্ছে কি বলতো ত্রুটি, বলতো ত্রুটি। তো ত্রুটি হচ্ছে গিয়ে মনে করো যে সেটা হচ্ছে আমি বললাম যে 4.5 সেন্টিমিটার বললাম। তো এখানে বলতো দুই ধরনের ত্রুটি হতে পারে। কয় ধরনের? হয় আমার বেশি হতে পারে, না হলে কি বলতো কম হতে পারে। ঠিক আছে, এই জন্য তো ত্রুটি হচ্ছে দুই ধরনের, একটা প্লাস আর কি বলতো মাইনাস। কোনো কিছু বলে দেওয়া না থাকলে ত্রুটি হবে 0.5। কত বলতো? 0.5। বুঝছো নেই? যদি কোনো কিছু বলে দেওয়া না থাকে তাহলে কত হবে? 0.5। 0.5 কি হবে সহজভাবে একটু হিসেব করে বলেছি আর কি আপনি। ঠিক আছে, 1 কে এদিক সেদিক, এদিক আর সেদিক দুদিক না, দুজনে ভাগ করছে আর কি। ঠিক আছে, 0.5 পেয়েছি, এটা বলিও না আমার। ঠিক আছে, তাহলে কত? 0.5। আর একটা ত্রুটি হচ্ছে গিয়ে সত্য দেওয়া থাকবে। কি দেওয়া থাকবে? সত্য দেওয়া থাকবে। কি সেটা হচ্ছে গিয়ে একটা স্কেল, একটি স্কেল পরিমাপ করে 20 সেন্টিমিটার পাওয়া গেল, যেখানে ত্রুটি ছিল 10%। কত পার্সেন্ট? তাহলে কতর মধ্যে 10%? কতর মধ্যে 10%? কতর মধ্যে? 20 সেন্টিমিটার মাপছি, তার মধ্যে কতটুকু ত্রুটি আছে? তাহলে দেখি ত্রুটি কত। তাহলে লিখতে ত্রুটি, ত্রুটি হচ্ছে প্লাস মাইনাস কত, কতটুকু মাপছি রে? 20, তার মধ্যে কতটুকু ত্রুটি বেশি? 10%। বুঝছো? তাহলে কাটাকাটি যদি করি, 1 কাটা, ঠিক আছে, এটা 5 না, তাহলে কত পাইছি বলো? তাহলে প্লাস মাইনাস 1/, কত? 5। আর 1/5 মানে কত বলো? 0. কত বলতো? প্লাস মাইনাস 0.2। 0.2 না, দেখো তো 0.025 না 2? বুঝছো? দেখছো একটা ত্রুটি এভাবে দিবে, মানে এটা যদি বলা না থাকলে কি বলতো, সত্য দেওয়া না থাকলে, বলা বা শর্ত দেওয়া না থাকলে। বুঝছো? কোন সময় এটাতে বলবে 10% ত্রুটি ছিল বা আপেক্ষিক ত্রুটি 10%। কত পার্সেন্ট? দৈর্ঘ্যের আপেক্ষিক ত্রুটি 10% বলে দিবে। কত? দৈর্ঘ্যের বা দৈর্ঘ্যের আপেক্ষিক ত্রুটি কত পার্সেন্ট? 10%। এও বলে দিবে। মানে তুমি যে 10% ত্রুটি পেয়েছো, কোনটা? 20 × 10 কত? 100। আচ্ছা, আমি কারাটা অনুভব করছি। দূর কত আসছে বলো? 2। তাহলে আচ্ছা, এটা কারা না, দূর আমি 2, এটু কত? 2। বুঝছো? কত পাইছি বলতো? 2 পাইছি। ক্লিয়ার না? ঠিক আছে, তাহলে তোমাকে এই ধরনের শব্দ ত্রুটি দেওয়া থাকবে। বুঝছো? এখন ত্রুটি দেওয়া থাকলে এখন হচ্ছে গিয়ে আমার বলবে আপেক্ষিক ত্রুটি বের করতে। কি বলতে? কার কার আপেক্ষিক ত্রুটি বের করতে বলতে পারে সেটা না, তোমার বলতে পারে সেটা হচ্ছে গিয়ে ক্ষেত্রফলের। কি বলতো? ক্ষেত্রফলের, ক্ষেত্রফলের। তোমাকে বলতে পারে আয়তনের। কি বলতো? আয়তনের। এখন তুমি বলতে পারো স্যার কখন বুঝো ক্ষেত্রফল, কখন বুঝলো আয়তন, সেটা না? ঠিক আছে,
দেখবা যে এই ক্ষেত্রটা আসে ম্যাক্সিমাম হচ্ছে গিয়ে বলে দেয়, কি বলতো, বলে দেয় অথবা বর্গক্ষেত্র। কি ক্ষেত্র? বর্গক্ষেত্র। বলে না দিলে কি দিবে? বলবে যে বর্গক্ষেত্রের এক বাহু দৈর্ঘ্য এত। ঠিক আছে, তাহলে এর ক্ষেত্র বলা আপেক্ষিক ত্রুটিগত। দেখছো, ক্ষেত্র কি আপেক্ষিক ত্রুটিগত। আয়তন, দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা দেওয়া থাকবে। উচ্চতা বা ঘনকের বা বলে দিবে। বুঝছো বুঝলি? হ্যাঁ, তুমি যদি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া থাকে নিজ উদ্যোগে বলতে পারবে না এটা কি বলবো? আয়তনের আপেক্ষিক ত্রুটি। ঠিক আছে, প্রশ্নের সাথে পরিচিত হচ্ছে, কিন্তু আপেক্ষিক ত্রুটি কিভাবে বের করছে না? দেখো, আপেক্ষিক ত্রুটি প্রথম বলে সূত্রগুলি একটু দেখি। আপেক্ষিক ত্রুটি, আপেক্ষিক ত্রুটি বলে যে চূড়ান্ত ত্রুটি। কি বলতো? চূড়ান্ত ডিভাইড বাই পরিমাপকৃত। কি বলতো? পরিমাপকৃত মান চূড়ান্ত ত্রুটি। কি ত্রুটি? পরিমাপ ইন্টু কত পার্সেন্ট? 100%। মাথা রাখবা, একটা এমসিকিউ হয় আপেক্ষিক ত্রুটির কোনো একক থাকে না। কেন সেটা না, কারণ হচ্ছে গিয়ে চূড়ান্ত ত্রুটি। তাহলে এটাও কি বলতো, যে এককে এটারও একক আছে, সে এককে একক কাটা গেলে আর কোনো একক থাকে? তাহলে সমজাতীয় দুটি এককের অনুপাত কখনো একক থাকে না। এই জন্য আপেক্ষিক ত্রুটির কি নেই? একক নেই। তার মানে কি চূড়ান্ত ত্রুটির একক আছে? আছে স্যার। পরিপ্রেক্ষিত মানের কি একক আছে? অবশ্যই আছে। আছে না? আমি যেটা মাপি 4.5 সেন্টিমিটার মিলিমিটার যা মাপি রেখে আছে না? বুঝছো? আচ্ছা, চূড়ান্ত ত্রুটি কিভাবে বের করবে? হ্যাঁ, অবশ্যই একই। হে যোগ বিয়োগ গুণ ভাগ যাই করো সবগুলি একই একক থাকতো। বলছি না, ওই জন্য বলছি এককের প্রয়োজনীয়তা। বুঝছো বুঝলে? তোমরা কিন্তু একই একক থাকতে হবে। ওকে, আচ্ছা গেল। চূড়ান্ত ত্রুটি কিভাবে বের করছে না? বলছে চূড়ান্ত ত্রুটি, দেখো স্টেপ বাই স্টেপ। চূড়ান্ত ত্রুটি, চূড়ান্ত ত্রুটি বলা যে পরিমাপ কৃত মান বিয়োগ, ঠিক আছে, বিয়োগ সম্ভাব্য বড় বা ছোট মান। তার মানে কি, পরিমাপকৃত মান থেকে তুমি একবার সম্ভাব্য বড় মান বিয়োগ করবা, আরেকবার কি করবা? ছোট মান। বড় মান বিয়োগ করো, ছোট মান বিয়োগ করো, দুটো মান পাবা যাবে না। দুটো মান ধনাত্মক আসবে। কেন? এটা মডুলাস দেওয়া আছে। কি দেওয়া আছে? মানে পরমান দেওয়া আছে। বুঝছো? তাহলে আমরা লিখি চূড়ান্ত ত্রুটি হচ্ছে গিয়ে পরিমাপকৃত মান বিয়োগ সম্ভাব্য বড় অথবা পরিমাপকৃত মান বিয়োগ সম্ভাব্য ছোট মান। বুঝছো? এখন হচ্ছে সম্ভাব্য বড় মান বা ছোট মান কিও পাবো সেটা না? ঠিক আছে, তাহলে আমার কি লাগবে? সম্ভাব্য বড় মান লাগবে না? তাহলে হচ্ছে গিয়ে সম্ভাব্য বড় বা ছোট মান কিভাবে বের করে দেখো। ছোট মান হচ্ছে পরিমাপকৃত, কি বলতো, পরিমাপকৃত মান বিয়োগ প্লাস বাকি বলতো মাইনাস ত্রুটি। হ্যাঁ, মানে তুমি যদি পরিমাপকৃত মানের সাথে যদি ত্রুটি যদি যোগ করো তাহলে কি পাবা? সম্ভাব্য বড় মান পাবা। আর যদি পরিমাপকৃত মানের সাথে যদি ত্রুটি কি করো, বিয়োগ করো, তাহলে কি পাবা? বুঝছো? কে ক্লিয়ার না? তাহলে এবার ত্রুটি কি পাবা? ত্রুটি হয় এই সত্যে, না এই সত্য পাবা না। দেখো, তাহলে ত্রুটি লাগবে। আমি একদম পিছন থেকে আসছি। আপেক্ষিক ত্রুটির জন্য চূড়ান্ত ত্রুটি কি? পরিপ্রেক্ষিত মান। পরিপ্রেক্ষিত মানও দেওয়া থাকবে বা তুমি প্রশ্ন দেওয়া থাকবে। এবার হচ্ছে কি চূড়ান্ত ত্রুটি। চূড়ান্ত ত্রুটির জন্য কি লাগবে? পরিপ্রেক্ষিত মান কি বলতো? সম্ভাব্য বড় বা কি বলতো? ছোট মান। ঠিক আছে, এবার কি বলতো? সম্ভাব্য ছোট বা বড় মান কিভাবে বের করবো? পরিপ্রেক্ষিত মানে পরিমাপ করে যে মানটা পাইছি সেই মান সাথে আমি যদি
ত্রুটিটা যোগ করি কি পাবো, সম্ভাব্য বড় মান পাবো। আর যদি ত্রুটিটা যদি বিয়োগ করি কি পাবো, বুঝছি? ক্লিয়ার? ঠিক আছে, समझ गया? ওকে, দেখো তাহলে বুঝতে পারছি। আমাদের বইয়ের মধ্যে একটা অঙ্ক আছে, এটা মুছে দিই, এটা লিখে নাও। 1 মিনিট সময় দিচ্ছি, 1 মিনিট 1 মিনিট 1 মিনিট সময় থাকবে। লিখেছো তোমরা? বাহ, তোমরা ফাস্ট। না বুঝলে কোশ্চেন করো আমাকে, না বুঝলে আমাকে কমেন্ট করো, আমি বলে দিচ্ছি, উত্তর দিচ্ছি। বলো, বুঝলি? এরর 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 মানে ই প্লাস মাইনাস ই, ত্রুটি প্লাস মাইনাস কি, এ প্লাস মাইনাস ই, এরর। ওকে ওকে, তোমাদের তোমাদের মূলত যেটা হচ্ছে গিয়ে যে স্লাইড কেয়ারবেস বলো, ওদের মধ্যে ত্রুটি মানে ওদের ত্রুটি অ্যাড করে দিবে না, শুধু এই ধরনের মধ্যে ত্রুটি দিবে, বুঝছো? আচ্ছা, তাহলে মুছে দিচ্ছি, কেমন মুছে দিচ্ছি। এখন তোমাকে বলছি যেটা, সেটা হচ্ছে গিয়ে একটা বক্স দেওয়া থাকবে তোমাকে, একটা আয়তকার বক্স। কি বক্স? আঁকতে পারোস? এই এরকম করে দিয়ে এরকম করে, হ্যাঁ আমরাও ছোট থাকতে এভাবে শিখছি, আমাকে শিখেছি এরকম করে। তখন বলতো বুক আপনি কি জিনিয়াস, ঠিক আছে? আমরা বলতো বুক কি বিভাগী বলছে, বুঝছো? অথচ কিন্তু দেখো এভাবে যখন আমরা প্রথম ট্রাই করতে কি দিয়ে কি আঁকে, কি কষ্ট করে আঁকতাম। এবার যখন একদিন দেখেছি আপনি জিনিয়াস তো, ঠিক আছে, যে 3 সেকেন্ড 4 সেকেন্ডের মধ্যে আঁকা যায়। ওকে, এই জন্য সবকিছু কৌশল তোমাকে বের করতে হবে। দেখো তাহলে এখন হচ্ছে গিয়ে এটা হচ্ছে দৈর্ঘ্য। এটা হচ্ছে বলতো, তুমি দৈর্ঘ্য পরিমাপ করে যে মানটা পাইছো সেটা হচ্ছে গিয়ে মনে করো 6 সেন্টিমিটার পাইছো। কি পাইছো? এটা হচ্ছে প্রস্থ, তুমি প্রস্থ পাইছো 5 সেন্টিমিটার। কত? ক্যালকুলেটর হাতে রাখবা কিন্তু সবাই। আর এটা হচ্ছে উচ্চতা, হাইট, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে মনে 4 সেন্টিমিটার। কত বলতো? প্রশ্ন করলো যেটা পরিমাপের মানে আয়তনের আয়তনের আপেক্ষিক ত্রুটি কত, ত্রুটি কত বলে দিছে, বাঁচি গেছি। আয়তনের আপেক্ষিক ত্রুটি বের করতে হবে, আর যদি বলি না তো বুঝতাম না। আরেকটা লিখে দিয়েছিলাম না, দৈর্ঘ্য বস্তু দেওয়া আছে, তাহলে আয়তনের বের করতে হবে না, হবে কি হবে না? আচ্ছা বলতে এখানে ত্রুটি দেওয়া আছে, তাহলে ত্রুটি যদি দেওয়া না থাকে তাহলে কত ধরবো? 0.5, ত্রুটি। তাহলে লিখতে পারি এখানে ত্রুটি সমান কত, প্লাস মাইনাস 0.5 পাইছি। ওকে ফাইন, আমরা একটা বক্স করি, বক্সে লিখবো বিষয়বস্তু, এখানে লিখবো বিষয় বস্তু। তারপর হচ্ছে এটা পরিমাপকৃত, কি বলতো? পরিমাপকৃত। এগুলো সম্ভাব্য বড় মান। এখন লিখস না, আগে আমি একটু লিখে ফেলি, ঠিক আছে? বড় মান, সম্ভাব্য ছোট মান, ঠিক আছে? সম্ভাব্য বড় মান, সম্ভাব্য কি ছোট মান। এখানে আমি লিখবো দৈর্ঘ্য, তারপর হচ্ছে প্রস্থ, উচ্চতা, আয়তন, দৈর্ঘ্য কত পাইছি বলো? দৈর্ঘ্য পাইছি কত? দৈর্ঘ্য পাইছি 6, প্রস্থ পাইছি 5, উচ্চতা পাইছি 4। তাহলে আয়তন কত হবে? 4 5 20, 120 না? কত বলতো? 120। কিসে আছে এগুলো, সেন্টিমিটার না কিসে? সেন্টিমিটারে লিখে দিবা, বুঝছো? কিসে লিখে দিবা? সেন্টিমিটারে। ওকে ফাইন। সম্ভাব্য বড় বলছি কি, এটার সাথে যোগ করব, তাহলে কত? 6.5, 5.5, 4.5। এখানে 5.5 বিয়োগ করো, 4.5,
3.5। তাহলে বলো ছোট আয়তন কত বলো, সম্ভাব্য বড় আয়তন কত বলো। একজন বড় আয়তন করো, একজন ছোট আয়তন কত। 875। এটা কত, এটা কত, 86.625 পাইছি। ওকে, আমার লাগবে কি চূড়ান্ত ত্রুটি না, কি লাগবে চূড়ান্ত ত্রুটি। চূড়ান্ত ত্রুটি, চূড়ান্ত ত্রুটি বলতে সম্ভাব্য বড় মানে পরিবর্তিত, পরিবর্তিত কত 120 বিয়োগ সম্ভাব্য বড়, অথবা 120 মাইনাস 86625 কত বাইরেছে বলো, কত বেরোয়, এত স্লোলি কেমন হবে, কত 40। এই মডুলাস আছে না, প্লাস করে দিবে, তারপর 40.875 অথবা কত আসতেছে এটা 33.372। কত ত্রুটি তোমরা কি সবার আসছে, তাহলে যেহেতু লিখে দিব, যেহেতু ত্রুটি সমান নয় তাই বড় ত্রুটি নিয়ে, তাহলে সুতরাং চূড়ান্ত ত্রুটি কত, চূড়ান্ত ত্রুটি 40.875 না, চূড়ান্ত পাইছি মানে অপেক্ষা করতেছে আপেক্ষিক না, তাহলে সুতরাং আপেক্ষিক ত্রুটি, আপেক্ষিক ত্রুটি সমান পরিবর্তিত কত রে, পরিবর্তিত কত 120 চূড়ান্ত কত 40.875 ইন্টু কত পার্সেন্ট 100% সমান কত বের হইছে 34.06%। এটা হচ্ছে তোমার যে আপেক্ষিক ত্রুটি কার আয়তনের, কার বুঝছি। তাহলে এই ধরনের অঙ্কগুলি তুমি চাইবা এরকম করে বক্স আকারে করার জন্য চাইবে, বুঝতে পারছি মানে, ঠিক আছে। তাই তুমি এই অধ্যায়টা যদি এভাবে যদি করতে পারো তাহলে দেখবা যে তোমার জন্য একদম ইজি। এখন আমি করে দিচ্ছি, তুমি কি করবা যে তুমি আবার বাসায় এগুলো একটু ভালো করে করে ফেলতে হবে, মানে এক কথায় মাথা রাখতে হবে আমার আজকের পড়া আজকের মধ্যে শেষ করতে হবে, এক সাবজেক্ট পড়ার প্রয়োজনে কিন্তু ভালো করে পড়ো, ঠিক আছে। তোমাদের টার্গেট থাকতে হবে আমাকে সরকারিতে টিকতে হবে, সরকারিতে টিকতে হবে। পরীক্ষার 1-2 মাস আগে আসি না হাই হুতাশ টেস্ট উইক শেষ হয়ে গেছে, হাই আমি কি করবো না ভাই, এভাবে চলবে না। তোমাকে কি করতে হবে আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখতে হবে ভালো করে, ঠিক আছে। পরীক্ষার এসএসসি পরীক্ষার আগে তুমি যখন 1 মাস 2 মাস আগে যখন ভালোভাবে প্রিপারেশন নিয়ে ফেলবা, দেখবে তোমাকে আর ঠেকাই গিয়ে, ঠিক আছে। বইটা আমার 14 বার পড়া হয়ে গেছে, ঠেকাই গিয়ে কেউ ঠেকাইতে পারবে না, তোমার রেজাল্ট অটোমেটিকলি ভালো হবে। তুমি হয়তো তুমি দুর্বল স্টুডেন্ট থাকতে পারো, ঠিক আছে। তুমি দেখবা যে সবাইকে তুমি চমকাই দিতে পারবা, কিরে ও এত ভালো কেমনে করে, কারণ হচ্ছে কি তোমার মধ্যে ধৈর্য ছিল। আমি তো বলি তোমার মধ্যে ধৈর্য থাকতে হবে, ধৈর্য মানে হচ্ছে বারংবার পড়তে হবে। আর যা গাইডলাইন লাগে আমি তো দিয়ে দিচ্ছি, আর কি লাগে, লাগবে আরো গাইডলাইন লাগবে বেশি, দিয়ে দিচ্ছি, যেটা বলতেছি সেটা মানে চলো হয়ে যাবে, ঠিক আছে। তো সো এটা তুলে নাও, আর আজকের মতো এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর কিছু বলবো, ঠিক আছে, ধন্যবাদ। আর বন্ধুদেরকে অবশ্যই আমাদের ভিডিওগুলি কি করবে, শেয়ার করে দিবে।